হাই। সো আজকে হচ্ছে অ্যাডকোডার এবিসি 462 আছে। সো এইটা আজকে আমি পার্টিসিপেট করবো, স্ক্রিন কাস্ট আপলোড করবো। সো অ্যাজ ইউজুয়াল হচ্ছে এই স্ক্রিন কাস্টগুলো আপলোড করার আগে আমি হচ্ছে ইউটিউবে পোস্ট দিয়ে নিই যে হচ্ছে লাইক এই কন্টেস্ট আমি আপলোড করবো, এই কন্টেস্ট আপলোড করবো। সো ওই পোস্টগুলো পাওয়ার জন্য হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সো চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে ওই পোস্টগুলো আর কি আসবে ফিডে, যে হচ্ছে মানে আমি আগে থেকে জানাবো যে স্ক্রিন কাস্ট আপলোড করতেছি। সো এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে বলতেছি। আর এছাড়া এটাই মেইন আইডিয়া। আর একটা জিনিস যেটা হয়েছে, আসলে আমি কোড ফোর্সের রাউন্ড ডিভ থ্রিটা মিস করছি। এটা আমি আসলে ভেবেছিলাম যে শনিবারে হবে, এটা আসলে আমার মিস্টেক ছিল, বাট এটা আসলে ফ্রাইডে হয়ে গেছে। So আমি আসলে এটা যে হয়েও গেছে সেটা আমি খেয়াল করি নাই। অবশ্য কালকে আমি পারতাম না, কালকে আমি একটু বাইরে ছিলাম, তো সেই সময় হয়তো আমি কোড ফোর্সেস রাউন্ড 1103 পার্টিসিপেট করতে পারতাম না। অন দ্য আদার হ্যান্ড সামনে হয়তো কোড ফোর্সেস আরেকটা আছে, ডিভ 1 প্লাস ডিভ 2 আছে, বাট এইটা হচ্ছে থার্সডেতে আছে। সো এটাও আমি শিওর না যে ফুললি পার্টিসিপেট করতে পারবো কিনা। না পারলে হয়তো ভার্চুয়াল দিয়ে দিব আর কি। এই আর কি। কোড ফোর্সেস রাউন্ড 1103 আর মনে হয় না ভার্চুয়াল দেওয়ার কোনো মিনিং আছে। চাইলে দেওয়া যায়, বাট দিলেও যেহেতু ডিভ 3, আমি আসলে শিওর না এটা দেওয়া উচিত হবে কিনা। এই আর কি। আর এছাড়াও অ্যাকচুয়ালি অন্যান্য কিছু আইডিয়া আছে আমার, যেমন হচ্ছে আমার একটা ডিবাগ টেমপ্লেট ছিল, যেটা আমি যখন আমি অ্যাক্টিভ কম্পিটিটিভ প্রোগ্রামার ছিলাম সেটা আমি ইউজ করতাম। সো সেই টেমপ্লেটটা কাইন্ড অফ রিকনস্ট্রাক্ট করার ইচ্ছা আছে আমার। সো ওইটা হয়তো রিকনস্ট্রাক্ট করে একটা ভিডিও আপলোড করতে পারি। বাট আদারওয়াইজ মিলি হচ্ছে স্ক্রিন কাস্টেই ফোকাস করব। সো আপাতত হচ্ছে আজকের অ্যাড কোডারটা দেখি। আর অ্যাড কোডারের সামনে কি কন্টেস্ট আছে? অ্যাড কোডারে আপকামিং কন্টেস্টের মধ্যে এআরসি আছে আগামীকাল 6টার সময়। আচ্ছা, আগামীকাল 6টার সময় আমার বাসায় আমি এআরসি দিতে পারবো না। হুম। আগামীকাল 6টার সময় আসলে আমি পারবো না। এআরসি, এআরসি তো আসলে কিছুটা ইচ্ছে ছিল আমার। এআরসি হচ্ছে মানে এবিসি থেকে বেটার, সো সেই হিসেবে এআরসি দেওয়ার ট্রাই করা যায়। বাট এআরসি মোর ডিফিকাল্ট। দেখা যাক, যদি পারি তাহলে হয়তো দেবো, না পারলে হয়তো দেবো না। বাট না দেওয়ার সম্ভাবনাই বেশি। আপাতত আজকের এবিসিটা আমরা দেখি। হুম। এটাই আর কি। আচ্ছা, মোটামুটি তাহলে আর 2 মিনিট পর হচ্ছে কন্টেস্ট শুরু হবে। আর রেকর্ডিং শুরু করছি আমি। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, এটাই আর কি। আরেকটা আইডিয়া আমার ছিল যে হচ্ছে কিছু কন্টেস্ট থেকে না, যেগুলো আমি ভার্চুয়াল দিব, সেগুলো আমি কি এআই এর হেল্প নিয়ে দিব কিনা। যেমন হয়তো যে কন্টেস্ট আমি ভার্চুয়াল দিব ওটা আমি লাইভ দিব না। সো ভার্চুয়াল দেওয়ার ক্ষেত্রে আমি এমন কিছু করতে পারি যে হচ্ছে বিভিন্ন এলএলএম এর হেল্প নিয়ে দেখি যে কেমন জেনারেট করতে পারে। আই থিঙ্ক সেটাও একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হতে পারে, বাট আমি শিওর না ওটা আমি আসলে করবো কিনা। ফর নাও আমি এই স্ক্রিন কাজগুলোতেই ফোকাস করতেছি। আর অ্যাডিশনাল কিছু সেট আপ টাইপ জিনিস, যেমন হচ্ছে ডিবাগ টেমপ্লেট সেট আপটা আইডিয়া আছে, ওটা একটা ভিডিও আপলোড দেবো। বাট ওটাও কোনো প্রিপেয়ার ভিডিও হবে না, ওটাও সিম্পলি হবে জাস্ট অন দ্য রান আমি যে টেমপ্লেটটা বানাই, এটা এছাড়া কিছুই না আর কি। ইয়া, মোস্টলি এটাই। আর কোনো অ্যাকচুয়ালি প্রিপেয়ার টিউটোরিয়াল বা এডিটোরিয়াল দেওয়ার কোনো প্ল্যান আমার নাই, এবং এটা প্র্যাকটিক্যাল না আমার জন্য। আমি আসলে অত টাইম নাই যে আমি হচ্ছে এখন একটা প্রবলেম নিয়ে প্রিপেয়ার টিউটোরিয়াল বানাবো, কারণ প্রিপেয়ার এডিটোরিয়াল বানাতে ভালোই এফোর্ট দিতে হয় এবং সময় দিতে হয়। সো ওইটাও আসলে কারেন্টলি আমার কাছে নাই যে আমি করবো এগুলা। যাই হোক, এই আর কি। ওকে, সো আর বেশিক্ষণ সময় নেই, আর 1 মিনিটের মতো বাকি আছে। আহ, শুরু হয়ে গেলে দেন আমরা শুরু করবো। এবি জি পর্যন্ত। ওকে। অ্যাড করলে এ খুব ইজি হয়, সো এ নিয়ে চিন্তা করতে হবে না। বিও মোটামুটি ইজি হয়, হয়তো সি থেকে একটু চিন্তা করা লাগতে পারে। ওকে। ওকে, টাস্ক লিস্ট যাই আমরা। এটা ছিল ওদের কোনটা কন্টেস্টের কোয়ালিফিকেশন রাউন্ড। যাই হোক, secret numbers you are given a string s consisting of exactly only extract from the digit characters of s, output the string from the arranging them in the original order. ওকে।
সো স্ট্রিং নিলাম, দেন ফর প্রত্যেক ক্যারেক্টারের জন্য ইফ ইজ ডিজিট সি, তাহলে আমরা সি আউট সি করে দিব, লাস্টে একটা সি আউট নিউ লাইন দিলেই কাজ হয়ে যাবে। 462 কোড কুইনে কিছুই থাকবে না হোপফুলি। হ্যাঁ, কোড কুইনে কিছুই থাকবে না, এটা টেস্ট করার কিছু নাই আসলে। সাবমিট, দেন আমরা বিতে যাই। ও, স্যাটারডে 1940, সমস্যা নেই, আমি তো অ্যাকচুয়ালি ততক্ষণ কন্টেস্ট শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আইসি আইসি, আমি দেখে ভাবছিলাম যে এটা কোনো একটা পার্টিকুলার লিমিট আছে, যাই হোক। N people number 1 through n exchange gifts with each other. Person I sent gifts to ki people. Person ai and aik. For each ai find all the people who sent a gift to person I. মানে রিভার্স, প্রত্যেকজন দেওয়া আছে ও কাকে পাঠাইছে, আমাকে রিভার্সটা বের করতে হবে যে কে কোত্থেকে পাইছে। For the ith line, beyond be the number of the people who sent a gift to person list ascending order. Just to count the people who send gifts to person I list in ascending order. X is the count of people who sent a gift. ও মানে এটা হচ্ছে পার লাইনের ফরম্যাট, আচ্ছা এই ফরম্যাটটা একটু বাজে হয়ে দিচ্ছে। যাক, সো বেসিক্যালি এটা হ্যাঁ বুঝতে পারছি, ইজি, মানে কাইন্ড অফ লাইক রিভার্স রিভার্স গ্রাফ বানানো। আচ্ছা, সো ইন্টিজার এন দিয়ে টেস্ট কেসটা আসলে অ্যাড কোডারে খুব একটা মেক সেন্স করে না। উম, আচ্ছা, প্রত্যেকের জন্য ফার্স্টে কে আছে, কে নিব, দেন পয়েন্টার জে ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন কে, জে প্লাস প্লাস, এটা যে এক্স নিব, সিন এক্স নিব। আচ্ছা, এক্স হচ্ছে আই থেকে এক্স এ যাচ্ছে, সো আমরা একটা রিভার্স কিছু রাখতে হবে, ভেক্টর অফ রিভার্স, যেটা হচ্ছে এন সাইজে রাখলে হবে। সো আমি যেটা করবো, রিভার্স অফ এক্স মাইনাস ওয়ান, যেহেতু ওয়ান ইন্ডেক্সে দিচ্ছে, পুশ ব্যাক করবো হচ্ছে আই প্লাস, ওয়েল আই কে রাখি, সবকিছু জিরো ইন্ডেক্সে রাখি আপাতত। করলাম, এটা করলেই কাইন্ড অফ অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যাবে। হ্যাঁ, এটা করলে অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যাবে। এখন আমি জাস্ট কি করবো, আমি জাস্ট হচ্ছে সবগুলো অ্যান্সার প্রিন্ট দিব। সো ফার্স্ট টাইম প্রিন্ট দিব হচ্ছে রিভার্স অফ আই ডট সাইজ, দেন আমি হচ্ছে আহ, এটা লাগবে না অ্যাকচুয়ালি, রেভ আইতে সবগুলো এলিমেন্ট উপর অ্যাড করবো অ্যান্ড হচ্ছে স্পেস দিয়ে এক্স দিব, আর ফাইনালি হচ্ছে নিউ লাইন দিয়ে দিব। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এগুলো আছে সব জিরো ইন্ডেক্স, সো ওয়ান ইন্ডেক্স করে নিতে হবে। রং ওয়ান, বি, সো 1431342240, আর এখন ডিসকাস আছে, এটা আসলে টেস্ট করার কিছু নাই। থ্রি, এই যে 3134 223 3134 214 212, হ্যাঁ এটা আসলে টেস্ট করার কিছু নাই, সিম্পল। সো সাবমিট। আচ্ছা, ওকে, সো এরপরে কি আছে, সি। So C তে কি আছে, there are n points number 1 through n on a two-dimensional plane. Point I has coordinates xi, yi here. It is granted the x, y are each. আচ্ছা, so x গুলো permutation of 1 থেকে n, y গুলো permutation of 1 থেকে n, এসি। আচ্ছা, তো find the number of values of I such that interior, not including the boundary of the rectangular with sides parallel to x-axis, y-axis with lower left vertex 0 0, upper right vertex at xi, yi contain none of the n points numbered 1 through n. Number of values of I at the interior of the rectangle which sides parallel to contain none of the n points numbered 1 through n. আচ্ছা, এইটা তো একটা ওয়েল নোন প্রবলেম। সো বেসিক্যালি যেটা দিছে ওরা আমাকে, সো ওরা বেসিক্যালি হচ্ছে একটা গ্রিড বানাইছে, রাইট? গ্রিডে হচ্ছে এখন পয়েন্টগুলোকে এমন ভাবে হচ্ছে, তো সব রোতে একটা করে পয়েন্ট, সব কলামে একটা করে পয়েন্ট, সো সামথিং লাইক এরকম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আবার হচ্ছে এখানে একটা পয়েন্ট, পরটা হয়তো ওই যে এখানে একটা পয়েন্ট, তারপরটা এখানে একটা পয়েন্ট, ফাইনালি হয়তো এখানে একটা পয়েন্ট, এরকম কিছু একটা দেওয়া আছে। সেটার মধ্যে বলতে হবে কোন কোনগুলোর জন্য জিরো জিরো থেকে শুরু করে ওই পয়েন্টটা যদি নেই, যে রেক্ট্যাঙ্গেলটা যদি আঁকি, এই রেক্ট্যাঙ্গেল মধ্যে অন্য কোনো পয়েন্ট নেই, অ্যাকচুয়ালি পয়েন্ট আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি খুব একটা নোন টেকনিক আছে, এটা ইজিলি করা, সেটা হচ্ছে লেফট রাইট ইটারেট করা। হ্যাঁ, সো রো ওয়াইজ ইটারেট করা, একটা রোতে লেফট রাইট করা। সো বেসিক্যালি ফার্স্টে ও আসবে,
দেন ও আসবে, দেন ও আসবে, দেন ও আসবে, দেন ও আসবে, দেন ও আসবে। সো লেফট রাইট যেহেতু রো আপওয়াইজ যাচ্ছে, আমার জাস্ট চেক করবে যখন আমি একে চেক করছি, আমার জাস্ট ওর থেকে ছোট কোনো ভ্যালু আমি দেখছি কিনা। যদি খুব ছোট কোনো ভ্যালু দেখে থাকি, তাহলে সে ডেফিনেটলি হচ্ছে মানে ছোট কোনো এক্স দেখছি না, ছোট কোনো এক্স দেখা মানে সে ডেফিনেটলি ভিতরে পড়ে গেছে, এছাড়া কিছুই না। যেমন হচ্ছে এই ওয়ানের জন্যই একটা সুবিধা আছে। আমি এক্সাম্পল বাজিয়ে দিচ্ছি। সাপোজ এখানে ওয়ান ছিল না, ওয়ানটাকে মুছে ফেলি, মুছে ফেলার জন্য এটাই আছে। সো ওয়ান এখানে না হয়, ওয়ান সাপোজ এখানে ছিল, তাহলে কিন্তু থ্রি এর জন্য সেম কাহিনী, থ্রি এর জন্য হইত না। হ্যাঁ, তো এটা এটা করলেই হবে আসলে। সবাইকে ফার্স্টে যদি আমরা এক্স আর ওয়াই, এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরি, তাহলে সবাইকে ওয়াই দিয়ে সর্ট করতে হবে, ওয়াই দিয়ে সর্ট করবে, এক্স দিয়ে সর্ট করতে হবে, তাহলেই হবে। কি করতে হবে আমাকে জাস্ট, না না, হ্যাঁ, নান অফ দ্য কারণে ইজি। যদি বলতো যে অন্য কিছু বলতে আসলে ইজি হতো না এটা, যেহেতু নান অফ দ্য বলছে এই জন্য ইজি করা হচ্ছে এটা। সো ভেক্টর অফ পেয়ার এন্ড এন্ড পি। এখন এখানটা ইন্টারেস্টিং কাহিনী আছে, যেটা আমি লেখা যা বলবো। যদি আমি সবকিছু বলছি হচ্ছে কি বলা যায়, আমি যদি সবকিছু বলছি, পি না, এটা ইনপুট, সবকিছু আমি বলছি হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে, মানে ওয়াই দিয়ে সর্ট করে দেন হচ্ছে আমরা এন দিয়ে এক্স দিয়ে সর্ট করছি, বাট যেটা উল্টা ফেলে কিছু যায় আসে না। দ্যাট মিনস আমরা চাইলে ওয়াই এক্স দিয়ে সর্ট করে দেন ওয়াই দিয়ে সর্ট করি, এবং কাজ করার সময় অন্যভাবে করতে পারি। ইনফ্যাক্ট আমি সেটাই করবো, আমি হচ্ছে অ্যাকচুয়ালি এক্স দিয়ে সর্ট করবো, দেন ওয়াই ওয়াই দিয়ে সর্ট করবো, আর ওয়াই দিয়ে কাজ করবো। মানে এখানে এক্স দিয়ে কাজ করতে ওয়াই দিয়ে কাজ করবো, সলিউশন সেম, আমার কোড লেখা ইজিয়ার হবে। তো সোর্ট ইনপুট ডট বিগিন থেকে ইনপুট ডট এন্ড করার পরে হচ্ছে ফর একটা থেকে ইন্টিজার মিন সিন, এটা হচ্ছে ইনিশিয়ালি জিরো রাখলেই হবে আই গেস। দেন ফর ইন্টিজার আই ইকুয়াল টু ফর অটো, ফর অটো এক্স ওয়াই ইনপুট, আমার একটা ইন্টিজার অ্যান্সার লাগবে। সো ফার্স্ট অফ অল আমি দেখবো যে ইফ এখানে ওয়াই নেই, আমি সলিউশন এক্স দিয়ে কাজ করছিলাম, বাট আমার এখানে সব ফ্লিপ, সো ওয়াই দিয়ে কাজ করতেছে। সো মিন সিন যদি লেস দেন ওয়াই হয়, আচ্ছা মিন সিনটা আরো বাড়াইতে হবে। মিন সিনটাকে আমরা হচ্ছে সামথিং লাইক এন প্লাস ওয়ান দিয়ে রাখি। সো ইফ মিন সিন ইজ লেস দেন ওয়াই, তাহলে কিছু করার নাই, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার যোগ করবে না। সরি, সো অ্যাকচুয়ালি মিন সিন যদি গ্রেটার দেন ওয়াই, গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে হচ্ছে অ্যান্সার বাড়বে, অ্যান্সার প্লাস প্লাস। দ্যাট মিনস সেই কেস যেখানে মিন সিন, মানে সোফার আমি যাদেরকে দেখছি, এই যে সোফার, যে সোফার আমি যে এদেরকে দেখছি, এরা সবাই হচ্ছে আমার তিনের থেকে বড়, এই জন্য। সো সেক্ষেত্রে অ্যান্সার প্লাস প্লাস। আর অ্যান্সার প্লাস প্লাস হোক বা না হোক, মিন সিনকে আপডেট করতে হবে, ইকুয়ালস টু মিন অফ মিন সিন অ্যান্ড ওয়াই, সি আউট অ্যান্সার। আমি একটু ফাস্ট কাজ করছি, আমি শিওর না প্রবলেম কোনো ভুল কিছু বুঝছি কিনা, মানে আমার ধারণা ঠিকই আছে সবকিছু। 2, 1, 2, আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। এখানে এখানে বিশেষ টাইপ ব্রেকিং এর বিষয় নাই, কারণ টাইপ ব্রেকিং এর বিষয় নাই, কারণ হচ্ছে এক্স ওয়াই সবকিছু পারমিউটেশন, তাই না? হিয়ার ইজ এক্স এন্ড ওয়াই এর পারমুটেশন, হ্যাঁ। সো পারমুটেশন দেখে এখানে আসলে তেমন কোনো ভয় নাই, বাট পারমুটেশন হলে যেটা করতো, তখন টাইপ ব্রেকিং নিয়ে চিন্তা করতে হইতো। সো আই থিঙ্ক এই সেম আইডিয়া দিয়ে অনেক প্রবলেম আমি সলভ করছি, যে হচ্ছে এরকম এক্স ওয়াই গুলাকে এক্স দিয়ে করে ওয়াই দিয়ে করে, দেন হচ্ছে মানে রো রো ওয়াইজ উপর থাকলে কলাম আগে এগুলা দেখা যায় আর কি, মানে যাদের এক্সপ্লোজ করেছি সেখান থেকে কাজ হয়ে যায়। এসে গেছে। আচ্ছা, যাক, কিন্তু এটা এটা ইজিয়ার ওয়ে ছিল, ইজিয়ার আই গেস অ্যাপ্লিকেশন ছিল এখানে। যাক, a murder occurred at a certain mansion. There are n suspects called person 1 থেকে person n. Person I entered the mansion at time SI, left the mansion at time T I, and did not enter or leave at any other time. So সবার জন্য ইন্টারভাল আছে একটা, ঠিক আছে। The following facts are known of the crime. There are exactly two culprits. Crimes at some integer point x took d units of time, was completed x plus d. Both culprits were in the mansion at all times from the start to the completion of the crime. They may have entered the mansion exactly when the crime started or left exactly when it was completed. Assuming that both complete among the n suspects, how many combinations of the two culprits and the crime start times are possible? Here, the order of the two culprits does not matter. ক্রাইম স্টার্ট টাইম বলতে হবে, আচ্ছা ঠিক আছে। সো ইনপুট কেমন, ইনপুট হচ্ছে এন দিবে, ডি দিবে ডিউরেশন, এস ওয়ান টি ওয়ান এসব ইন্টারভাল দিয়ে দিবে। আউটপুট দ্য নাম্বার পসিবল কম্বিনেশন অফ দ্য টু কালপ্রিটস এন্ড দ্য ক্রাইম স্টার্ট টাইম। আচ্ছা, সো কালপ্রিট দুইটা প্লাস স্টার্ট টাইম, এই মিলে ফুল যে তিনটা জিনিসের কম্বিনেশন, এইটা কতগুলো পসিবিলিটি আছে বুঝতে পারছি। আমি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে পাবো না। এটা অ্যান্সার 4 বলতেছে, কেন 4 বলতেছে সেটা দেখলে বোঝা যাবে। বাই আই থিঙ্ক আমার হচ্ছে কার্সার দেখা যায় না, আমি এখন এখানে যে ঘোরাচ্ছি, আই থিঙ্ক ভিডিওতে কার্সারটা দেখা যায় না, এটা আমি একটু ইনভেস্টিগেট করতে পেরেছি কিভাবে কি করা যেতে পারে যেন কার্সার দেখা যায়, মানে আমি ড্রয়িং কার্সার দেখা যায়।
যাই হোক, সো হচ্ছে তিনজন ছিল, একজন ছিল 9 থেকে 17। আমি যদি টাইম লাইনটা আঁকি, সো কি কি আছে, 9 আছে, 10 আছে, 12 আছে, 13 আছে, 17 আছে, আর 20 আছে। আর টাইম হচ্ছে 2, দ্যাট মিনস 2 ডিউরেশনে একটা কাজ করতে, টাইম করতে হবে। সো 9 থেকে 17 ছিল একজন, 10 থেকে 12 ছিল একজন, আর 13 থেকে 20 ছিল একজন। আচ্ছা, সো এখানে বলছে 2 ডিউরেশনে। হ্যাঁ ঠিক আছে, এইটা একটা 2 ডিউরেশনের জায়গা। আর একটা 2 ডিউরেশন হচ্ছে এইখানে একটা জায়গা, দেন 14তে একটা আছে, 15তেও একটা আছে। সো 2 ডিউরেশন ধরলে এই 15টা জায়গা আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হুম 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 হুম। আচ্ছা, so আমরা একটা কাজ করি, যেহেতু ডি ডিউরেশন থাকতেই হবে, আমরা সবাইকে ডি ডিউরেশন আগে বের করে দিই। আমরা যদি সবাইকে ডি ডিউরেশন আগে বের করে দিই, তাহলে কি হবে, যেটা ছিল 10 থেকে 12, তার জন্য মানে 9 থেকে 17 অ্যাকচুয়ালি হয়ে যাবে হচ্ছে 9 থেকে 15। ঠিক আছে। আর 10 থেকে 12 হয়ে যাবে 10 থেকে 10। আর 13 থেকে 20 হবে হচ্ছে 13 থেকে 21। মানে বেসিক্যালি এখানে কি হচ্ছে, 10 থেকে 12টা ওর এতখানি অংশ কেটে যাচ্ছে আমি, দুই দুই ইউনিট পেয়েছি। ওর 17 থেকে তার ওর জন্য এই যে এতখানি অংশ কেটে ফেলতেছি। আবার ওই 20 ওর জন্য এতখানি অংশ আমি কেটে ফেলতেছি। কারণ যেহেতু দুইজনই ডি ইউনিট সময় ছিল, মানে আমার ক্রিমিনাল যে দুজন, ক্রিমিনাল দুজনই হচ্ছে ডি ইউনিট সময় ছিল। সো ডি ইউনিট নিশ্চয়ই এই এই ওভারল্যাপের মাঝে পড়ছে। সো এর মাঝে কোথাও একটা ডি ইউনিট সময়টা আছে। সো আমি যদি পিছায় দিই, পিছায় দিলে হয়তো ওর এতখানি কেটে যাবে, ওর এতখানি কেটে যাবে। কিন্তু যেহেতু ওভারল্যাপটা ডি এর চেয়ে বড়, ওদের ওভারল্যাপ স্টিল থাকবে। এবং এই যে ওভারল্যাপটা আছে, রিমেইনিং ওভারল্যাপ, এইটা হয়ে যাবে ওদের স্টার্টিং পয়েন্টের ওভারল্যাপ। দ্যাট মিনস আমি সবারটা ডি ইউনিট কমে ফেললে এখন আমার জাস্ট ম্যাটার করে, হ্যাঁ স্টার্টিং পয়েন্ট কি হতে পারে, এছাড়া কিছু না। স্টার্টিং পয়েন্ট কি অলওয়েজ একটা ইন্টিজার না? আহ, হ্যাঁ সাম ইন্টিজার টাইম। রাইট। সো ফার্স্ট ফার্স্ট অবজেকশন হচ্ছে সবার টাইম এন টাইমকে ডি কমায় দাও। কারো কেউ কেউ এটা নাই হয়ে যাবে, নাই হলে হোক, মনে করেন কারো একটা ইন্টারভাল, চেইন ইন্টারভাল ছিল ডি থেকে ছোট, সে নাই হয়ে যাবে, নাই হলে নাই, সে আসলে কোনো কালপিট হতে পারবে না। So, এখন সবারটা এন টাইম ডি কমায় ফেললে এখন আমার জাস্ট প্রয়োজন হচ্ছে যতগুলো পসিবল অফ ওভারল্যাপস আছে, ওভারল্যাপস থেকে কম্বিনেশন না, এসে কিছু না। সো ফর এক্সাম্পল আমি যদি ডি কমায় ফেলি, ডি কমায় ফেলার পর আমার জিনিসটা এরকম হয়ে যায় যে এইটা একটা, এইটা একটা, এখানে একটা, এইখানে একটা, আবার এইখানে একটা, আর এইখানে একটা। তাহলে আমার এইখানে আছে, মানে যতগুলো ইন্টারচেঞ্জ পয়েন্ট আছে সেগুলো একটা কম্বিনেশন। আবার এইখানে আছে, এটা আবার কিছু কম্বিনেশন। দেন এইখানে আছে একটা কম্বিনেশন, আবার এইখানে একটা কম্বিনেশন, এইখানে একটা কম্বিনেশন, আর কোনো কম্বিনেশন, আর এইখানে একটা কম্বিনেশন। রাইট। হ্যাঁ। এখন এখানে একটু যেমন এখানে আছে, এই যে দুইজন অ্যাক্টিভ আছে, এই দুজনের মধ্যে 2C2, এখানে 3C2, এইখানে হচ্ছে 2C2, এখানে এখানে কোনো কম্বিনেশন ছিল না, এখানে ভুল লিখছি আমি, এখানে কোনো কম্বিনেশন ছিল না। এখানে আবার 2C2, এখানে 2C2। দ্যাট মিনস হ্যাঁ ঠিক আছে, এটা করলে হবে। এখানে একটা ঝামেলা আছে, এটা হবে, এটাকে হতে হবে ইনক্লুসিভ অফ স্টার্ট। না, ইনক্লুসিভ অফ স্টার্ট ঠিক বলা যাচ্ছে না। আই থিঙ্ক বাউন্ডারি গুলো একটু স্পেশাল ভাবে চিন্তা করতে হবে। বাউন্ডারি গুলো কি স্পেশাল স্পেশাল ভাবে চিন্তা করতে হবে, কারণ হচ্ছে আহ, এই বাউন্ডারিতে একটা 3C2 হবে, এটা অ্যাকচুয়ালি 2C2 হবে না। বুঝতে পারছি। আহ, আমি বাউন্ডারি নিয়ে একটু ঝামেলা পড়েছি, আমি আইডিয়া আমার ক্লিয়ার হয়েছে অলমোস্ট। বাউন্ডারির জন্য কি করবো, বাউন্ডারি আইডিয়া কি হবে? তার চেয়ে বড় কথা, টাই ব্রেকিং কি হবে? টাই ব্রেকিং মানে হচ্ছে এরকম, এইটা, দেন এইটা, এই ধরনের কেসে কি হবে? এই ধরনের কেসে এই বাউন্ডারিটা আসলে একটা কেস যেখানে হচ্ছে তিনজনই অ্যাক্টিভ ছিল। সো এই বাউন্ডারির ক্ষেত্রে 3C2 নিতে হবে, এখানে আবার 2C2, এখানে আবার 2C2। আচ্ছা, তার মানে আমাকে অলওয়েজ এন্ট্রান্স আগে করাইতে হবে, এক্সিট পরে করাইতে হবে। আই থিঙ্ক দ্যাট শুড বি ইনাফ। হ্যাঁ, সো বেসিক্যালি সবাই, আমার আইডিয়া মোটামুটি ক্লিয়ার। ক্লিয়ার। সো কি করতে হবে আমাকে, ডিআরসিবি। সো ফার্স্ট আমি এন নিব। আচ্ছা, এটাও আমার একটা কমন স্টাইল। আমি যখন ইন্টারভাল টাইপ জিনিস দিই অলওয়েজ আমি এন্ট্রেন্স এন্ট্রেন্স এবং ইভেন্ট গুলোকে আলাদা করে ফেলি। আমি এটা অনেক জায়গায় দেখি নাই করতে, মানে আমি এটস করে ফেলি। ভ্যালুগুলো কত বড় বড়, ভ্যালুগুলো 10 to the 6, অল ভ্যালুজ আর ইনপুট ইমেজার।
মানে আউটপুট কি হচ্ছে আটবে? আউটপুট তো 10^62 হয়ে যেতে পারে। ও না, এন হচ্ছে 2 × 10^5, স্টিল অনেকগুলো না। এখানে সিরিজে কোনো মড লাগবে না, ওভারফ্লো তো হতে পারে। আই থিঙ্ক লং লং অ্যান্সার দিতে হবে, এই জন্য বলতে হচ্ছে, হ্যাঁ লং লং হলে হয়ে যাবে। সো ইন্টিজার, সো এন আর নিব আর ডি নিব, দেন হচ্ছে সবার জন্য রিড করব। আমার হচ্ছে একটা ভেক্টর লাগবে, ভেক্টর অফ পেয়ার অফ ইন্ট ইন্ট। কিন্তু এখানে কাহিনী আছে, এটা যে জিনিস সেটাই না, এটা হচ্ছে ইভেন্টস, এটা ইনপুট না। ইভেন্টস আইদার হবে হচ্ছে টাইম অ্যান্ড -1 যেটা হচ্ছে এন্ট্রেন্স, অথবা টাইম অ্যান্ড +1 যেটা হচ্ছে লিভ। আমি অ্যাকচুয়ালি ইনপুট উভয় রাখবো না। আচ্ছা, সবগুলো ইনপুটের জন্য কি হবে, ফার্স্ট হচ্ছে এস আর টি, এস স্টার্ট আর এন্ড, সিন এস নিব, ই নিব, দেন আমি হচ্ছে ই থেকে বিয়োগ করে দেবো ডি, এবং ই যদি লেস দেন এস হয়ে যায় তাহলে কন্টিনিউ। দ্যাট মিনস ওর ডিউরেশন এতই কম যে ও কালপিট হতে হবে না। অন্যান্য ক্ষেত্রে আমি ইভেন্টস অ্যাড করব। সো ইভেন্টস পুশ ব্যাক করবো হচ্ছে ফার্স্টে, পুশ না এমপ্লেস ব্যাক, এমপ্লে এমপ্লেস ব্যাক করবো ফার্স্ট, হচ্ছে কি ফার্স্ট এমপ্লেস ব্যাক করবো হচ্ছে স্টার্ট টাইমকে -1 দিয়ে। -1 ওয়ান দেওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে যাতে আমার সোর্টিংটা ঠিক মতো হয়ে যায়, ই +1 দিয়ে, রাইট? হ্যাঁ, সো এখন যদি সোর্ট করি, সোর্ট করবো ইভেন্টসকে, ইভেন্টসের বিগিন, সরি বিগিন থেকে ইভেন্টসের এন্ড। হ্যাঁ, এখন -1 গুলো সব মানে স্টার্টিং গুলো always আগে আসবে, এন্ডিং গুলো পরে আসবে। এখন আমি ইভেন্টকে প্রসেস করবো। প্রসেস কিভাবে করবো? প্রসেস করার জন্য আমার লাগবে হচ্ছে লাস্ট, আমার একটা লাগবে হচ্ছে কারেন্টলি অ্যাক্টিভ। কারেন্টলি অ্যাক্টিভ কজন আছে এটা জানা লাগবে। আরেকটা জানা লাগবে হচ্ছে অ্যাক্টিভ স্টার্ট কোথায় হয়েছে, মানে এটা স্টার্ট কোথায় ছিল সেটা আমার জানাবে। একটা যেন -1 দিয়ে শুরু করি। আচ্ছা, তো ফর অটো ইভেন্টের টাইম আছে, আর সো দেয়ার টাইম, আরটা হচ্ছে সিআইএস ইভেন্টস। আচ্ছা, এখন ইফ ইফ না, আমরা টি কি করবো, আমার অ্যাক্টিভের সাথে বিয়োগ হবে সি, কারণ হচ্ছে -1 বিয়োগ করলে সে +1 হয়ে যায়, অ্যাক্টিভ বেড়ে যায়। অ্যাক্টিভের সাথে বিয়োগ করবো সি ব্যাস, এটাই হলো আমার অ্যাক্টিভ মেনটেন্স হয়ে যাচ্ছে। কিন্তু এবং অ্যাক্টিভ স্টার্টও চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ স্টার্ট ইকুয়ালস টু হচ্ছে টি। সমস্যা হচ্ছে এটা করার একটু আগে আমার কি হচ্ছে সেটা চেক করতে হবে। সো এটাও চেঞ্জ হচ্ছে, বাট চেঞ্জ হওয়ার আগে কি করতেছিল, যেহেতু টি মোমেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। না, এখানে কাহিনী আছে, এখানে আমাকে সি আর 2 সি আলাদা করে করতে হবে সম্ভবত। সো ইফ সি ইকুয়ালস টু -1, তার মানে হচ্ছে এন্ট্রেন্স। এন্ট্রেন্সের ক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভ প্লাস প্লাস হবে, এবং অ্যাক্টিভ স্টার্ট ডেফিনেটলি ইকুয়াল টু টি হবে, ঠিক আছে। বাট তার আগে যেহেতু ইভেন্ট বাড়ছে, সো আমার লাস্ট অ্যাক্টিভ স্টার্ট দেখতে হবে। সো ইন্টিজার লাস্ট যে ইন্টারভাল, লাস্ট যে ব্লকটা ছিল, ওই ব্লকটা হিসাব করো যদি হচ্ছে ইফ অ্যাক্টিভ ইনিশিয়ালি ইকুয়াল টু >1 ছিল। যদি অ্যাক্টিভ >1 ছিল তাহলে আমার একটা ক্যালকুলেশন অ্যাড হবে। ক্যালকুলেশনটা আমার লং লং রাখতে হবে, লং লং অ্যান্সার ইকুয়াল ছিল। সো আমার অ্যাক্টিভ এই মুহূর্তে টি মুহূর্তে বেড়ে গেল, বাট বাড়ার আগে কি হয়েছিল, বাড়ার আগে বলতে হচ্ছে যেমন এই যে এই জায়গাটা, এই জায়গাটা এই মুহূর্তে বেড়ে যাবে। বাট বাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি যেটা করব, আমি হচ্ছে অ্যান্সারের সাথে যোগ করব কারেন্ট টি মাইনাস অ্যাক্টিভ স্টার্ট, আর কিছুই না। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে এই টি মুহূর্তে অ্যাড হবে না। আচ্ছা, আর এলস, এলস হচ্ছে C+1, সেক্ষেত্রে আমার অ্যাক্টিভ কমবে, সো অ্যাক্টিভ মাইনাস হবে, অ্যাক্টিভ স্টার্ট আগের মতো টি হবে, সবই ঠিক আছে। কিন্তু এখানেও কাহিনী আছে, ইফ অ্যাক্টিভ >1 হলে আমার একটা প্রসিং করতে হবে। প্রসিংটা কি হবে, প্রসিংটা হচ্ছে এখন যদি কমতেছে এটা ইনক্লুসিভ রাখতে হবে, এই মুহূর্তটাকে ইনক্লুড করতে হবে আগে ব্লকে। সো অ্যান্সারের সাথে যোগ হবে হচ্ছে টি মাইনাস অ্যাক্টিভ স্টার্ট +1। এখানে ঝামেলা আছে, অ্যান্সারের সাথে যোগ হবে না, এটা হচ্ছে ব্লক ডিউরেশন।
এটা ভুল করছি। সো এটা হচ্ছে ডিউরেশন, অটো ডিউরেশন ইকুয়াল টু এত। এটা হচ্ছে ডিউরেশন, অ্যান্সারে যোগ হবে অন্য জিনিস। অ্যান্সারে কি যোগ হবে? এটা যদি আমার ডিউরেশন হয়, অ্যান্সারে কি যোগ হবে? অ্যান্সারে কি যোগ হবে? ওই ডিউরেশনে যতগুলো অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ C2 যোগ হবে, রাইট? সো দ্যাট মিনস হচ্ছে আমার, যেমন এইখানে হচ্ছে এই যে ডিউরেশন আছে, এই ডিউরেশন যদি 5 হয়, এই 5 এর সাথে গুণ হবে 3C2, কারণ তিনজনের মধ্যে কম্বিনেশন ছিল, রাইট? সো এটা হবে অ্যাকচুয়ালি ডিউরেশন লং লং রাখি, তাহলে আই থিঙ্ক বেস্ট হবে। লং লং ডিউরেশন ইন্টু অ্যাক্টিভ ইন্টু অ্যাক্টিভ -1/2, NC2 এর ফর্মুলা এটাই, রাইট? হ্যাঁ এটাই। সেম কাহিনী এখানেও ঘটবে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে লং লং রাখতে হবে। এখানে ঝামেলা আছে। সেটা হচ্ছে এর অ্যাক্টিভ স্টার টি থেকে শুরু হয়েছে, ভালো কথা, বাট ওর অ্যাক্টিভ স্টার টি থেকে হবে না, কারণ ও কমছে, রাইট? সো বেসিক্যালি যখন কমবে, যেমন এই পয়েন্ট যখন কমে, পরের ব্লকটা অ্যাকচুয়ালি স্টার্ট পরের থেকে ধরতে হবে। সো এটা অ্যাক্টিভ স্টার অ্যাকচুয়ালি T+1 হবে। হ্যাঁ, আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক। ভুল হলে তো দেখবই। চিন্তার চিন্তার পাওয়ার কমে গেছে। আচ্ছা, 4, 4 আসছে। শূন্য, ঠিক আছে, শূন্য আসছে। এটাও তো অনেক বড় আসা উচিত। 5-এর পরে 3টা 9, 4। আচ্ছা, আমি কি টাই ব্রেকিং সবকিছু ভালো মতো ধরছি? এটা নিয়ে সন্দেহ হচ্ছে। বিশেষ করে এক ঘর আগায় দিলাম, এক ঘর আগায় দিলে কি ঝামেলা হইতে পারে? যদি এই পুরো আরটা কমে, আরটা কমলে কি হবে? আরটা কমলেও তো হচ্ছে আমার ডিউরেশন কি আসবে? আমার ডিউরেশন হচ্ছে টি মাইনাস অ্যাক্টিভ স্টার্ট +1, -1 +1 0। আই থিঙ্ক ঠিক আছে, এটা আই থিঙ্ক সবকিছু ঠিক মতো হ্যান্ডেল করছে। হ্যান্ডেল না করলে ওটা ওয়াহাও, সমস্যা নাই। ওয়েল টেকনিক্যালি আমি একটা অ্যাক্টিভ কম্পিটিটর হলে ওয়ান নিয়ে চিন্তা করতাম, বাট এখন আসলে রিটায়ার্ড কম্পিটিটর, এই জন্য ওয়ান নিয়ে অত চিন্তা করি না। এসি কুল। ই Alternating cost. You are given integers a, b, x, y. A piece is placed on two-dimensional place. A piece is placed on a two-dimensional plane. Initially, the piece is at coordinate 0, 0. You can perform the following operation 0 or more times. Let the current coordinate of the piece be x, y. Move the piece to another coordinates x-1, x+1. Basically, চারদিকে একদিকে আছে। Cost of the kth operation depends on the parity of the k as follows. If k is odd, let the current coordinates be x, y. The cost of moving x-1 or x+1. মানে x এ মুভ, রো ওয়াইজ মুভ করলে a, আর কলাম ওয়াইজ মুভ করলে b। আবার কে ইজ ইভেন হলে কারেন্ট কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই, কস্ট অফ মুভিং x-1 ইজ বি, রো ওয়াইজ হচ্ছে বি, আর কলাম ওয়াইজ হচ্ছে এ। আচ্ছা, ফাইন্ড দ্য মিনিমাম টাস্ক কোঅর্ডিনেট মুভ টু পিস টু কোঅর্ডিনেট এক্স এন্ড ওয়াই। এটা টেস্ট আছে, প্রত্যেক টেস্ট কেসে এ বি এক্স ওয়াই। এটা তো হচ্ছে গ্রিডি কেস অ্যানালিস্টিক সেট হবে। আমার কেস অ্যানালিসিস একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সো বেসিক্যালি এক্স এ মুভমেন্ট এ, ওয়াই এ মুভমেন্ট এ, সো ইটস লাইক এ বি এ বি এ বি এ বি এ বি। সবচেয়ে ইজি কেসটা আই থিঙ্ক ডায়াগনালি মুভ করা, মানে আমাকে যদি বলে হচ্ছে তুমি 0, 0 থেকে যাও হচ্ছে 5, 5, ঠিক আছে? 5, 5 যাও, কি আমাকে হচ্ছে 5টা +1 বুঝতে হবে, এবি তো পজিটিভ নাকি নেগেটিভ হতে পারে, না এবি পজিটিভ, ঠিক আছে। তো আমাকে 5টা +1 দিতে হবে, 5টা মানে এক্স এ +1 দিতে হবে, 5টা +1 দিতে হবে ওয়াই এ, ঠিক আছে?
সো আমি জানি যে কি হবে, আমি জানি যে হচ্ছে এক্স একবার এ কস্ট, মানে তখন আমি এ বি এর মধ্যে কোনটা ছোট দেবো, যদি এ লেস দেন বি হয় তাহলে হচ্ছে আমি প্রথম মুভে কে, তারপরে কে, হ্যাঁ। সো ফার্স্ট মুভে হচ্ছে আমি এ যদি চিপার হয় তাহলে এ দেওয়ার ট্রাই করবো, দ্যাট ইজ এক্স মুভ করবো। সো তখন আমি যেটা করবো হচ্ছে এ এ এ সো অলওয়েজ এ দিয়ে দিয়ে যাবো। এটা হচ্ছে ইজি কেস, যখন হচ্ছে মনে আমার টার্গেটের এক্স আর ওয়াই দুটো ইকুয়াল, এটা হচ্ছে ইজি কেস। সমস্যা হচ্ছে যদি ইজি কেস না হয়, সমস্যা হচ্ছে যদি ইজি কেস না হয়, যেমন যেমন খুবই সিম্পল একটা ইজি কেস না হওয়ার কি এক্সাম্পল আছে? এটা খুবই সিম্পল ঘটনা আছে যেখানে ইজি কেস হবে না, সেটা হচ্ছে এই ধরনের কেস, যে আমার 0 0 থেকে যাইতে হবে 1 0-তে। এখন এ যদি লেস দেন বি হয় তাহলে সিম্পলি একটা +1 একটা এক্স দাও, কাজ শেষ। কিন্তু এ যদি গ্রেটার দেন বি হয় এবং ভালোই বি হয়, মানে suppose অনেক বড়, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে ফার্স্টে একটা +1 দিয়ে ওয়াই এ যেতে পারি, +1 ওয়াই দিতে পারি। এরপর আমার এক্সটা চিপ হয়ে যাবে, তখন একটা +1 এক্স দিব, দেন একটা -1 ওয়াই দিব। যেখানে আমার 3b লাগবে, বাট 3b কুড বি বেটার দেন 1a। হুম, 3b কুড বি বেটার দেন 1a, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আইদার আমি একটা এ মুভ দিয়ে এক ঘর মুভ করব, অথবা 3b দিয়ে মুভ করব, বা দুইটাই তোমাকে সেম প্যাটি নিয়ে আসে। আমি এ দিলেও আমি অড নাম্বার অফ মুভস দিলাম, 3b দিলেও আমি হচ্ছে অড নাম্বার মুভস দিলাম। সো বিষয়টা কি এমন যে হচ্ছে, সো ইটস লাইক, আমি যদি এখন অড ইভেন নাম্বার অফ মুভ দেওয়া অবস্থায় থাকি, তখন আমি এক্স এর জন্য, মানে এক্স এর মুভমেন্টের জন্য আইদার এ খরচ করব অথবা 3b খরচ করব, আর ওয়াই এর জন্য আমি বি খরচ করব অথবা 3a খরচ করব। আর যদি অড অবস্থায় থাকি তাহলে এক্স এর জন্য আমি হচ্ছে বি অথবা 3a খরচ করব, ওয়াই এর জন্য হচ্ছে আমি এ অথবা 3b খরচ করব, রাইট? এ অথবা 3b, বি অথবা 3a, বি অথবা 3a, এ অথবা 3b, এগুলো হচ্ছে মিনিমাম, মিনিমাম যেটা হয়। স্যাম্পল দেখি, স্যাম্পল দেখলে অনেক সময় ভালো হয়। আহ, যেমন, আচ্ছা ওয়েট, ওই টার্গেট আমাকে বলছে এবি, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে 1 আর 2 যেতে হয় -1 2-এ। সো -1 2-এ যাওয়া মানে কি, আমি আছি 0 0-তে, আমার যেতে হয় -1 এইখানে, দেন এইখানে, দেন এইখানে। আমাকে অ্যাকচুয়ালি এই জায়গাটা যেতে হবে। আমার কসগুলো কি, কসগুলো হচ্ছে 1 আর 2। সো এ হচ্ছে 1, বি হচ্ছে 2। সো এখানে আমি কি করব, এক্স যেহেতু চিপার, সো ফার্স্ট আমি এদিকে 1 দিয়ে গেলাম, দেন এদিকে 1 দিয়ে গেলাম। এখন আমি 2 কস দিতেই হবে, সো অ্যাকচুয়ালি 4, অ্যান্সার 4 হবে। হ্যাঁ, 4ই হবে। 8 5 0 0 তো আমি কিছু করতে হবে না। 7 13, আই থিঙ্ক 31 9 এটা বেশি ইম্পর্টেন্ট। আমার একটা ধারণা হচ্ছে, ফার্স্টে আমি হচ্ছে এই যে ইজি কেস বলছিলাম, আমি ক্লোজেস্ট ডায়াগোনালে যাব।
সো যদি আমার এটা আমার অরিজিন, আর পয়েন্ট আছে suppose এখানে, সো আমি ক্লোজেস্ট ডায়াগোনাল দ্যাট ইজ নট লাইক দিস, এইখানে আমি ওর জন্য ক্লোজেস্ট যে ডায়াগোনাল সেটা যাবো, সেটা হইতে পারে এখানে, হইতে পারে এখানে, হইতে পারে যে কোনো জায়গায় হোক, সেখানে যেতে যাবো, যাই তারপর কি করবো। আচ্ছা, এটা এটা ওটা তো কেন 103, দেখি তো, 7 13 9 4, সো আমার হচ্ছে 7 13 আর 9 4, বাইরে ভ্যালু কত বড়, ভ্যালু হ্যাঁ 7 13 9 4, সো আমাকে যাইতে হবে হচ্ছে 9 4, দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4, এই পয়েন্টে যাইতে হবে। আমার কষ্ট হচ্ছে 7 আর 13, 7 আর 13, সো আমি কিভাবে যাবো? 4 4, সো ফার্স্ট আমি 7 কসগুলো ইউজ করতে পারি, সো 7 7 7 7 7 7 7, তাই না? 7 কস দিয়ে আমি এখানে চলে গেলাম, দেন আমি আরেকটা 7 কস দিয়ে এখানে গেলাম, 5টার সাথে আমার 35 অলরেডি হয়ে গেছে। আমি 13 দিব, 13 দিলাম, 7 দিলাম, 13 দিলাম, 7 দিলাম, সো এই দুই জায়গায় আমার 13 লাগছে, এখানে আমার 13 লাগছে, এখানে আমার 13 লাগছে, আর বাকি সব 7 দিয়ে করছি, সেই হিসাবে আমার টোটাল 13টা মুভ লাগছে। 13 না, 1 2 3 4 5 6 7 8 9, 10 11 12 13, 13টা মুভ লাগছে, 13টার মধ্যে হচ্ছে 13টাই 7, দুই জায়গায় হচ্ছে এক্সট্রা লাগছে 5, 6, প্লাস 2 × 6, এটা কত হয়? 13 × 7 প্লাস 2 × 6, 103। হুম, এখানে 1 1, এখানে তো ইউজ করার নাই, 0 100 যাওয়ার জন্য হচ্ছে অলওয়েজ 1 1ই দিব, সো 100ই কষ্ট হবে, 100ই কষ্ট। 31 9, এইটা ইন্টারেস্টিং। আচ্ছা, 31 9 74 60, এটা 74 60 চিন্তা করলেই হবে, সো 74 যায়, এইখানে হচ্ছে 60 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। আমার কস হচ্ছে 31 আর 9, 31 আর 9, সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সো আমাকে যদি 66 মিনিট যেতে হয়, ফার্স্টে 60 × 60 এই পয়েন্টে যেতে হয়, আমি কিভাবে করবো? ফার্স্টে উপরে ডানে, উপরে ডানে, উপরে ডানে ডানে করতে করতে উপরে ডানে, এইখানে আসবো। এখন এরপরও আমার 14টা মুভ বাকি আছে, লাইক 60 আসছি, 60 আসার পর আমাকে আরো 14টা মুভ দিতে হবে। আমার ক্লেম হচ্ছে আমি 14টা মুভ দিব হচ্ছে এভাবে, আহ, যেহেতু 9 এর 3 গুণ হচ্ছে 31 থেকে কম, তো আমি কখনো 31 এভাবে যাব না, আমি যাব হচ্ছে 27 দিয়ে। ইনফ্যাক্ট 31 কোনো ইফেক্টিভ লাগবে না, এটা অলরেডি 27 হবে। সো এখন হচ্ছে আমি 27 9, 27 9 এভাবে করতে করতে যাবো,
সো আমার ক্লেম হচ্ছে এখানে 74 প্লাস 60 যতগুলো আছে সবগুলোতেই 9 লাগবে, আর এই 14-র মধ্যে 7টা জায়গায় হচ্ছে এক্সট্রা লাগবে, প্লাস 7টার ক্ষেত্রে 18 এক্সট্রা লাগবে। এটা কি উত্তর হয়েছে? সো 74, 74 প্লাস 60 ইন্টু 9 প্লাস হচ্ছে 7 ইন্টু 18, 7 ইন্টু 18 কি হয়েছে? ও ইন্ডেন্টেশন, পাইথন ইন্ডেন্টেশন লাগে। 1332, 1332। তাহলে কি এটাই আলটিমেটলি উত্তর, যে ক্লোজেস্ট ডায়াগোনালে যাও, যাই হচ্ছে কাজ করো? আমার কাছে কেন জানি এটা মনে হচ্ছে না। আচ্ছা দেখি কোড করি, কোড করে সাবমিট করলে হয়ে যাবে। যদি আমার ভালো লাগে না, বাট কাজ করে দেখতে করার নাই। আচ্ছা এখানে টেস্ট আছে, সো আমরা হচ্ছে লং লং লিখে রাখছি, এ বি এক্স ওয়াই। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এক্স ওয়াই কে পজিটিভ রেখে দিব, এক্স ইকুয়ালস টু অ্যাবস অফ এক্স, ওয়াই ইকুয়ালস টু অ্যাবস অফ ওয়াই নিব। এরপর কি করব? এরপরে আমরা চেষ্টা করবো সবকে মিয়ামে নিয়ে আসার। সো হচ্ছে অটো পি ইকুয়ালস টু মিনি, মানে এম ইকুয়ালস টু মিনিমাম অফ এক্স ওয়াই। সো ফার্স্টে আমরা হচ্ছে লং লং অ্যান্সার আমরা যোগ করবো হচ্ছে এম প্লাস এম ইন্টু মিনিমাম অফ এ কমা বি। এটা হচ্ছে অ্যাট এম কমা এম, আমরা এম কমা এম এ আসি। এখন এম কমা এম এ থাকা পরে আইদা আমাকে ডানে যেতে হবে অথবা উপরে যেতে হবে, যেটাতেই যাই সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে বাকি কাজটা। হুম। এখন যদি আমাকে ডানে যেতে হয়, এম কমা এম এ আমি কিন্তু ইভেন্টটা মুভ দিয়ে আসছি, রাইট? হ্যাঁ, এম কমা এম আমি ইভেন্টটা মুভ দিয়ে আসছি। সো এখন আমার নেক্সট যে মুভ সেটা এ হবে, মানে যদি এক্স দিয়ে যায় তাহলে এ হবে, আর ওয়াই দিয়ে গেলে বি হবে। সো ইফ ওয়াই ইজ গ্রেটার দেন এম, মানে সরি, এক্স ইজ গ্রেটার দেন এম, তাহলে আমাকে এখানে ডানে যেতে হবে। আমাকে যদি এখানে ডানে যেতে হয় তাহলে আমি এ মুভ দিব, আইদার এ অথবা থ্রি বি মিয়ান দিব। এক্স যদি গ্রেটার দেন এম হয় তাহলে এখন হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে মিনিমাম অফ এ কমা থ্রি বি দিব, তারপর হচ্ছে মিনিমাম অফ থ্রি এ কমা বি দিব, অ্যান্ড সো অন। আমার ধারণা এখানে এটা ওয়া হবে, বাট আচ্ছা ওয়া হলে আমি ওয়া নিতে রাজি আছি। সো অটো লেফট, মানে রিমেইনিং, রিমেইনিং হচ্ছে এম মাইনাস, সরি, এক্স মাইনাস এম। এই এক্স মাইনাস এম নিলাম, এই এক্স মাইনাস এম কে আহ, যদি অড হয়, অ্যান্সার এসে যোগ হবে হচ্ছে রিমেইনিং প্লাস 1/2 টাইমস মিনিমাম অফ এ কমা থ্রি ইন্টু বি, আর প্লাস রেম -1/2, 5 - 1 হচ্ছে 4/2 হচ্ছে 2, 5 + 1 6, হ্যাঁ, ইন্টু মিনিমাম অফ বি কমা থ্রি টাইমস এ। এটা হচ্ছে যদি এক্স লেস দেন গ্রেটার হয়। আর যদি ওয়াই গ্রেটার নেম হয় তাহলে এখন আমাকে বি অথবা থ্রি এ দিতে হবে এখানে, এইখানে এ অথবা থ্রি বি দিতে হবে, অ্যান্ড সো অন, রাইট? সো সেম কথা এখানে, এখানে হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি।
আই থিঙ্ক এখানে আমার একটা কেস মিস যাচ্ছে। দেখি আগে দেখি এটা ওই কেসে বের করে নাকি। ই। সো দুই ফার্স্টে পড়েছে 2 0 103, ঠিক আছে। এটা শূন্য আসছে, 1323 আসছে। উল্টা পাল্টা আসছে, উল্টা পাল্টা কেন আসলো? আচ্ছা দেখি। পাঁচ দেখি, 1 2 -1 2 কি হয়েছে? এক্স ইকুয়ালস টু অ্যাবসোলুট ওয়াই করছি, মিনিমাম হচ্ছে নিছি। ফার্স্টে 1 2 -1 দেখি। 1 2 -1। আচ্ছা 1 আর 2 দিলে হবে। এটা তো 2 আছে, বাট এটা 2 4 আর তো 4 আসার কথা। ঝামেলা কেন হচ্ছে? 1 2 জন ফার্স্টে আমি এক একে যাবো। এক একে যাওয়ার জন্য হচ্ছে আমাকে 2 ইন্টু, একটু হিসাবটা করি আবার। সো 1 2 1 2 এই কেসের জন্য হচ্ছে আমি আমাকে যেতে হচ্ছে এই পয়েন্টে। এই পয়েন্টে যাওয়ার জন্য আমি ফার্স্টে ডানে যাব। হ্যাঁ, এ ছোট, এ ছোট। দেন হচ্ছে উপরে যাব। এটা আমার এ কস্ট, মানে 1 আর 1 লাগলো। এখন যে এটা বাকি আছে, এটা হচ্ছে আমার ওয়াই ইজ গ্রেটার দেন এম। হ্যাঁ, সো সেটা হচ্ছে সেকেন্ড কেস, ওয়াই ইজ গ্রেটার দেন এম। ও আচ্ছা, এখানে আমি রিমেইনটা ভুল করছি, তাই তো বলি। 4 0 103 199, 1323 আগের মতোই আছে। 4 0 103 99 হয়েছে। 1 1 0 100-তে ঝামেলা কেন হয়েছে? 99 কেন আসলো? 1 1 0 100-তে কি হবে? 1 1 0 100-তে হচ্ছে মিনিমাম হয় 0 0। সো এটা শূন্য, অ্যান্সার তো 0 0, ঠিক আছে। এখন হচ্ছে এক্স গ্রেটার দেন এম তো না, ওয়াই ইজ গ্রেটার দেন এম। সো রিমাইন্ডার হচ্ছে 100 ঘর। 100 ঘরের জন্য 100 + 1/2 এবং 100 - 1/2। হ্যাঁ, এখানে ঝামেলা হয়েছে। এটা রেম -1, এটা সম্ভবত রেম/2 হবে। হ্যাঁ, রেম/2 হবে। 6 এর জন্য 6 + 1/2 3 দেয়, 6/2 3 দেয়। 5-এর জন্য 5 + 1/2 3 দেয়, 5/2 হচ্ছে 4 দেয়। রাইট, রেম/2 হবে। ভালো কেস, ভালো কেস, ভালো কেস। হ্যাঁ, 4 0 103 100 1323, তিলটা ভুল আসছে। এটা স্টিল ভুল আসতেছে কেন? সো দেখি। এক, কি কি ছিল? 31 9, কি ছিল? 74 আর 60। 1323 আসছে। এটা ভুলটা কেন হচ্ছে চেক করতে হবে। আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি। আচ্ছা, so কি হলো এখানে? 31 9 74 60, এখানে হচ্ছে 74 60 দিলে কি হবে? মিনিমাম আসবে 60। তাহলে 60 + 60, পাইথন আমি কি ভুল করছিলাম কোন একটা? 60 + 60 টাইমস করলাম মিনিমাম দিয়ে, উইচ ইজ 9, 1080, ঠিক আছে। এখন এরপরে আমার যেহেতু এক্স এক্স ইজ গ্রেটার দেন এম, ঠিক আছে। এক্স যেহেতু গ্রেটার দেন এম, এখন আমার রিমাইন্ডার হচ্ছে x - m, উইচ ইজ 14 ঘর। আরো 14 ঘর যেতে হবে, 14 ঘর ডান বড় যেতে হবে। ডান বড় যেতে হলে আমার 14 + 1, এটা 7। সো এইটা প্লাস 7টা হচ্ছে 9, আর 7টা হচ্ছে 27। 1332 আসার কথা, এখানে উল্টো পাল্টা কেন আসছে? A3B B3A, কোনটা হলো কত আসছে? আমার তো হিসাব মতো সবই ঠিকঠাক আসার কথা। রেম কত আছে দেখি। সি এর উম, 31 9
চুয়াত্তর 60 14, র্যাম তো 14 আছে, ঠিক আছে। র্যাম প্লাস 1, 14 প্লাস হচ্ছে 7। ও এখানে এখানে সেম ফেবালা, এটাও র্যাম বাই 2 হবে, আচ্ছা দুই জায়গা ছিল, সরি। এন্ডেল এন্ডেল বাদ দেবে। 4 0 103 100 325। কিন্তু আমার স্টিল মনে হচ্ছে দিস ইজ নট ইনাফ, আমি কোনো একটা ভুল করতেছি। সাবমিট। আমার মনে হচ্ছে কোনো একটা এজ কেস যাবে। হ্যাঁ হয়েছে, হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম আমার ভালো লাগে না, মানে আমি আসলে ফুললি প্রুফ করি নাই, আমি কাইন্ড অফ আন্দাজে দিয়ে দিছি। মানে আমার কাছে এটা কোনো এডুকেটেড গেস, আমার একটা এডুকেটেড গেস আছে, বাট স্টিল। Goal is to increase the number of occurrences of ABC. সো বেসিক্যালি কিছু ক্যারেক্টার রিমুভ করে চেঞ্জ করার পরে যাতে এবিসি সাবস্ট্রিংটা সবচেয়ে বেশি ম্যাক্স হয়। এখানে খুবই একটা বড় সুবিধা, যে জিনিসটা বানাতে বলছে সেই জিনিসটা হচ্ছে মানে ওভারল্যাপ করতে হবে না, মানে একটা এবিসি তার একটা এবিসি ওভারল্যাপ করতে হবে না, এটা খুবই বড় সুবিধা। যেমন এখানে হচ্ছে কি বলছিল, আচ্ছা ভাই এস দিবে কে দিবে, আচ্ছা ওয়েট কে কি হচ্ছে বলছে ইনক্রিজ দ্য নাম্বার অফ অকারেন্স বাই বাই এক্স্যাক্টলি কে, আচ্ছা এক্স্যাক্টলি কেটা অ্যাড করতে হবে নতুন। সো নতুন এক্স্যাক্টলি কেটা অ্যাড করতে হবে। ইন্টারেস্টিং। এর বড় ঝামেলা হতে পারে। ঝামেলা হচ্ছে এবি এবিসি, এটা পসিবল না। তার চেয়ে বড় কথা, এটা এবি এবিসি না হয় এটা যদি হতো সামথিং লাইক, মানে ফার্স্টে ভাবছি প্রবলেম এখন ভালো তো পড়ি নাই, বাট আমার কাছে ফার্স্ট মনে হচ্ছে তাহলে তো আমি যেগুলো আছে সেগুলো ধরবো না, আবার এটা ভুল। যদি আমার মনে হয় যে আমার এক্স এক্স আরে এক্স এ বি সি ওয়াই জেড থাকে, এখানে আমাকে বলে এক ইনক্রিজ করতে হবে, তাহলে কিন্তু আমার লাগবে হচ্ছে এ বি সি, এ বি সি সবাইকে ওভারঅল করতে হবে, সবাইকে সবাইকে চেঞ্জ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা সম্ভবত ডিবি, মানে প্রবলেমটা। কে কত, কে হচ্ছে 10। হুম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কে হচ্ছে 10। এখানে কে যদি 10 নয় তো, বা এখানে যে এন স্কোয়ার অ্যালাউ করতো, আমি একটা ইজি আইডিয়া ছিল এরকম যে আমি একটা প্রিফিক্স দেখবো, মানে ডিপি করবো হচ্ছে একটা প্রিফিক্সের উপর এবং কতগুলা সাবস্ট্রিং অলরেডি দেখছি তার উপরে। কিন্তু ওরা বলছে না, 10, কারণ সাবস্ট্রিং কিন্তু অনেক হইতে সাবস্ট্রিং কিন্তু এনটা হইতে পারে।
সো আই থিঙ্ক আমার আইডিয়া চেঞ্জ করতে হবে। কি আইডিয়া চেঞ্জ করতে হবে? আমি যদি কোনো একটা এক্সিস্টিং এবিসি কে নষ্ট করি, রাইট, এক্সিস্টিং একটা এবিসি কে নষ্ট করছি, এটা কখন করব? অবভিয়াসলি নষ্ট করার ফলে যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে আমার অন্য এবিসি আসছে, এই কারণেই করব। দ্যাট মিনস আমি একটা এবিসি কে নষ্ট করতে পারি। সোজা কথায় আমি এবিসি কে নষ্ট করবো, কিন্তু যখন নষ্ট করবো তখন অলরেডি আরেকটা এবিসি ইন্ট্রোডিউস করবো, রাইট? তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে আমি কখনো ডেল্টা বেশি মানে এই যে ইনক্রিমেন্টটা কতগুলো এবিসি অ্যাড করতেছি, এই ইনক্রিমেন্টটা কখনো নেগেটিভ হতে পারে, কিন্তু খুব বেশি নেগেটিভ হবে না। সো আই থিঙ্ক আমি রাখতে পারি যে একটা ইনক্রিমেন্ট ডেল্টা রাখতে পারি যে কতগুলা এবিসি কমছে বা বাড়ছে, তাহলেই হবে আই থিঙ্ক। এই কেসটা একটু ইন্টারেস্টিং। এ বি সি, বি, এ বি সি, এ ই এফ, সি, এ বি, এ, এ বি সি। সো অলরেডি তিনটা আছে। ওরা বলছে তিন ক্যারেক্টার চেঞ্জ করে আরো দুইটা বানানো যায়। কথা সত্য। এখানে এ বসায় দেই, এখানে বি বসায় দেই, এখানে সি বসায় দেই, তাহলেই তো হবে। ইয়া, আই থিঙ্ক এটাই। সো আমার আইডিয়া হচ্ছে আমার ডিপি সেট হবে তিনটা। একটা হচ্ছে প্রিফিক্স সাইজ কত, আরটা হচ্ছে ম্যাচড কত, মানে হচ্ছে এবিসি এর মধ্যে আমি কি এ একটা দেখে আসছি একটু আগে, এবি দেখে আসছি, এবিসি ফুল দেখে আসছি। সো ম্যাচ কত, আরটা হচ্ছে ডেল্টা কত। ডেল্টা হচ্ছে আমি কতগুলো এবিসি বাড়াইতে পারছি সোফার। আই থিঙ্ক এম হচ্ছে 0, 1 অথবা 2 হবে। পি হচ্ছে 0 থেকে শুরু করে n-1 হবে। হ্যাঁ, 0 থেকে শুরু করে এন হবে, আই থিঙ্ক এন হবে। আর ডেল্টা হবে হচ্ছে আমার -5 দিই, -5 থেকে 10 পর্যন্ত। সব মিলে আমার এন কত? n-3, 5 না? হুম, হবে। ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু ডিপি প্রবলেম, আর ডিপি এখন আমার ডিপি করতে ভালোই কষ্ট হয় আমার। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি এটা ফুল ডিপি রাখবো না, এই ফুল ডিপি টেবিল বানাবো না। আমি যেটা করবো, আমি হচ্ছে রানিং ডিপি রাখবো। রানিং ডিপি মানে হচ্ছে প্রত্যেক ইন্ডেক্স যাওয়া যেতে যেতে আমি ডিপি মেনটেন করবো। সো হচ্ছে আমার একটা প্রত্যেক টেস্টের জন্য আমার একটা ভেক্টর অফ ভেক্টর লাগবে, যেটা হচ্ছে আমার ডিপি কারেন্ট, কারেন্ট লাস্ট, এটা হচ্ছে লাস্ট 3 রো ফর হচ্ছে এই এম ভ্যালু। প্রত্যেকটা যে ভেক্টর হবে সেগুলোর সাইজ হবে হচ্ছে 20 করে দিব কি, দেই 20 করে, দেই কি হয়, 20 করে দিব। ঠিক আছে। হুম। এবং এদের ভ্যালু থাকবে হচ্ছে -1 দেওয়া থাকবে। আচ্ছা, এখন কি হবে, এখন হচ্ছে আমার লাস্ট অফ 0 অফ একটা থ্রেশহোল্ড লাগবে। এটা হচ্ছে আমার ইন্টাজার জানি, স্ল্যাক স্ল্যাক হচ্ছে থাকবে 10, 20 না 21 দিই। অ্যাকচুয়ালি 21 হলে আমার 10টা শূন্য 10টা 22 দিতে হবে। স্ল্যাক এক্স্যাক্টলি 10 হবে হচ্ছে 0।
কি করছি আমি? না, 21, 21, 21, 21। হ্যাঁ, স্ল্যাক হচ্ছে 10। তো -1 প্লাস স্ল্যাক, সরি, 0 প্লাস স্ল্যাক, 0 প্লাস স্ল্যাক, এইটা হবে হচ্ছে আমার 0। দ্যাট মিনস আমি কোনো প্রিফিক্সিস এখনো প্রসেস করি নাই, এবং আমার হচ্ছে ডেল্টাও 0। এইরকম প্রসেস করতে আমার 0টা মুভ লাগবে, রাইট? অ্যান্সার হচ্ছে ইন্ট ম্যাক্স দিয়ে রাখি আবার আমরা। আচ্ছা, ফর ইন্টেজার, ফর চার সি, চার সি, ও স্ট্রিং কি দিতে হবে না আমাকে? হ্যাঁ, প্রত্যেক কেসে হচ্ছে এস আর কে। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি ফার্স্টে এটা করা হয়েছিল আমার, স্ট্রিং এস আর ইন্টেজার কে, সি ইন এস কে। আচ্ছা, না, এখন ঝামেলা আছে, একটা ঝামেলা হচ্ছে বলতে আমার তো এটাও ট্র্যাক রাখতে হবে যে আমি একটা ক্যারেক্টার দেওয়ার ফলে, হ্যাঁ। আচ্ছা, সো আমাকে যেটা কথা হচ্ছে অরিজিনাল ক্রাইগুলার সেভ রাখতে হবে। সো হচ্ছে আমার একটা লাগে ভেক্টর অফ বুল অরিজিনাল। তো ফর ইন্টিজার I ইকুয়াল টু 2 থেকে I লেস দেন n, s ডট সাইজ I প্লাস প্লাস, ইফ s অফ I মাইনাস 2 ইকুয়ালস টু a, বড় ধরে a, and s of I minus 1 equals to b, and s of I equals to c যদি হয়, তাহলে অরিজিনাল অফ I equals to true। স্ল্যাক ফর ইন্টিজার I equal to 0 থেকে I less than s dot size I plus plus। আচ্ছা, এখন আমি কি করব? আমার হচ্ছে একটা নতুন লাগবে। সো এই জিনিসটা, সরি, এই জিনিসটা আমার করা লাগবে এখন। লাস্ট না, এটা কারেন্ট। আমি কারেন্টটাকে ফিল আপ করবো। হুম, কারেন্টকে ফিল আপ করবো। সো ফার্স্টে আসি, জিরোকে ফিল আপ করা। আচ্ছা, আহ, আচ্ছা, সো এখন রাইট, এখন তো যেটা বলছিলাম, চিন্তা করতে কষ্ট হচ্ছে। উম, এখন আছে দুইটা অপশন আছে, আইদার দিন না, চারটা অপশন আছে। আইদার আমি এই ক্যারেক্টারটাকে রাখবো, অ্যাকচুয়ালি সবগুলো কি ইনম্যাক্স রাখি, ইনম্যাক্স না, ইনফ দেই সব কিছুকে। ইনফ হচ্ছে আমি ডিফাইন করে রাখবো। ইনফ কই? সো ইনফ আমি ডিফাইন করবো হচ্ছে কনস্ট ইন্ট ইনফ, ইনফ ইকুয়ালস টু 199/2। সো এটাও ইনফ হবে। আচ্ছা, এখন আমি কি করবো? আমি হচ্ছে আমার কাছে চারটা অপশন আছে, এদের এ বসাবো, বি বসাবো, সি বসাবো, অথবা যা আছে তাই থাকবে। ফার্স্ট আসি, যা আছে তাই থাকবে। যা আছে তাই থাকলে কি হবে?
লাস্টে সবগুলাটা ইটারেট করতে হবে। আমার আসলে অটোমেটন টাইপ লাগবে। অটোমেটন আমি বানাই ফেলি বেস্ট হবে। সো 0 1 আর 2 কি দেখলে কি হয়, আমি এক্স দেখি, এ দেখি, বি দেখি, সি দেখি। সো জিরো অবস্থায় এক্স দেখলে জিরোই থাকবে, এ দেখলে ওয়ান হবে, বি দেখলে জিরোই থাকবে, জিরোই থাকবে। ওয়ান অবস্থায় এক্স দেখলে জিরো, টু অবস্থায় জিরো, ওয়ান অবস্থায় এ দেখলেও জিরো, জিরো না এটা হচ্ছে ওয়ান, ওয়ান। আর বি দেখলে সেটা হচ্ছে টুতে যাবে, সি দেখলে এটা হচ্ছে জিরোতে যাবে। এটা হচ্ছে টু অবস্থায় ওয়ান, টু অবস্থায় বি দেখলেও এটা জিরোতেই যাবে, টু অবস্থায় সি দেখলে এটা হচ্ছে থ্রি না, এটা হচ্ছে জিরো যাবে, কিন্তু এটা স্পেশাল জিরো, কারণ এটা মানে হচ্ছে ম্যাট্রিক্স দেখে আসছি। আচ্ছা, সো আমরা এটাকে ইউজ করি। ফার্স্ট হচ্ছে নন, নন এ করতে গেলে কি হয় এটা দেখি আমরা। সো ফর এম ইকুয়াল টু জিরো থেকে এম লেস দেন থ্রি, এম প্লাস প্লাস ফর ইন্টেজার ডেল্টা ডি ইকুয়ালস টু -10 থেকে ডি লেস দেন ইকুয়াল 10 ডি প্লাস প্লাস। আচ্ছা, আই থিঙ্ক আমি ম্যাপ বানাই ফেলি, ম্যাপ বানাই বেস্ট। ম্যাপ অফ 4 থেকে ভেক্টর অফ এন্ড এমপি। সো এক্স হচ্ছে যেটা আমি বলছিলাম, এক্স এ হচ্ছে দিব জিরো, জিরো, জিরো। হ্যাঁ, এক্স দেখা অবস্থায়, রাইট। এ দে এ এ দেখা অবস্থায় হচ্ছে ওয়ান, ওয়ান, ওয়ান। বি দেখা অবস্থায় হচ্ছে জিরো টু জিরো, জিরো টু জিরো। তারপর হচ্ছে সি দেখা অবস্থায় হচ্ছে জিরো, 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 জিরো। এটাকে থ্রি দেই কারণ এখানে কাহিনী আছে, এটা থ্রিটা স্পেশাল, এই জন্য থ্রি দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে চেঞ্জ করবো না, চেঞ্জ না করলে তো সি ইকুয়ালস টু এস অফ আই। এখন অটো সি ইকুয়াল টু এস অফ আই যদি একটা ফাংশন আই গেট, অটো গেট চার ইকুয়ালস টু চার সি if c equals to c is less than a or c is greater than c, তাহলে রিটার্ন x, আদারওয়াইজ রিটার্ন c। ঠিক আছে, গেট চার, তাহলে আমার ম্যাপিং করতে হবে না। ওকে, গেট চার অফ এসআই নিলাম, নিয়ে এখন কি করব, আমি হচ্ছে দেখবো যে আমার ম্যাপিং কোথায় নিয়ে যায়। অটো নিউ এম ইকুয়ালস টু হচ্ছে ম্যাপ অফ এই ক্যারেক্টার এর এম। হুম, ঠিক আছে। এখন ইফ এনএম ইকুয়ালস টু থ্রি, ওইটা স্পেশাল। এনএম ইকুয়ালস টু থ্রি মানে কি, এনএম ইকুয়ালস টু থ্রি মানে হচ্ছে ম্যাচ হইছে। সো ইফ এনএম ইকুয়ালস টু থ্রি অ্যান্ড নট অরিজিনাল আই, এখানে অরিজিনাল কোন ট্রিপল ছিল না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে কার অফ জিরো এবং ট্রিপল একটা বাড়বে, রাইট। ট্রিপল বাড়া মানে হচ্ছে ডি প্লাস ওয়ান প্লাস স্ল্যাক
ইকুয়ালস টু মিনিমাম অফ এইটা। এটা হবে হচ্ছে লাস্ট অফ জিরো, জিরো না, লাস্ট অফ এম। আমি আসলে ডিবি বহুদিন করেছি, আমার ডিবি এখন মাথায় খুবই মানে হেজি হয়ে আছে। আমি মিনসেল ফাংশনটা বানাই ফেলি। উম, আহ ভয়েড মিন সেলফ এক্স ইকুয়ালস টু মিনিমাম অফ এক্স ওয়াই। এটা ইজিয়ার। সো মিন সেলফ অফ এইটা উইথ লাস্ট। ঠিক আছে, এখানে কাহিনী আছে। এনএম ইকুয়ালস 3 হলো ইফ নট অরিজিনাল, তাহলে এটা করব অরিজিনাল ফাই। আর অরিজিনাল হলে কি করব? অরিজিনাল আই হলে এলস হলে হচ্ছে কিছু করবো না। মিন সেলফ ইকুয়ালস টু কার অফ 0 ডি প্লাস স্ল্যাক উইথ লাস্ট অফ এম অফ ডি প্লাস স্ল্যাক। হ্যাঁ, কারণ হচ্ছে ইনক্রিমেন্ট হবে না কোনো। কিন্তু এখানে একটা কাহিনী আছে, সে কাহিনী হচ্ছে এই যে ডি প্লাস ওয়ান করতেছি, এটা করা একটু আনসেফ। So, এখানে আমি আরেকটাই ফেল দিব। সিপি এটা একটা অসুবিধা, কোডে তো আগলি হয়ে যায়। এখানে আমার অত চিন্তা করার সময় নাই যে হচ্ছে ইফ ডি প্লাস ওয়ান প্লাস স্ল্যাক ইজ লেস দেন 21। হ্যাঁ ঠিক আছে, এটা যে এনিমেগল 3 হয়। এলস কি? এলস হচ্ছে আমি কিছু করবো না, এনএম এর নর্মাল কেস। নর্মাল কেস হচ্ছে ইফ অরিজিনাল অফ আই ছিল কিছু একটা, তাহলে ডিক্রিমেন্ট হলো বেসিক্যালি। মিন সেলফ অফ কার অফ 0 অফ ডি মাইনাস 1 প্লাস ল্যাক উইথ লাস্ট অফ এম ডি প্লাস ল্যাক। অ্যাকচুয়ালি লাস্ট অফ এম ডি প্লাস ল্যাক অলওয়েজ লেখা লাগবে, আমি এটা কাজ করি। এটা হচ্ছে লিখে রাখি, আগে বের করে রাখি। লাস্ট ভ্যাল, ইয়েস, আই থিঙ্ক দিস ইজ বেটার। লাস্ট ভ্যাল। আর এলস হচ্ছে মিন সেলফ লাস্ট ভ্যাল, কোনো ধরনের চেঞ্জ হয় নাই। কিন্তু এখানেও সেম কাহিনী, ইফ ডি মাইনাস ওয়ান প্লাস ল্যাক যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি এই কাজটা করবো, নাহলে করবো না। ঠিক আছে, সো দিস ইজ হচ্ছে নো চেঞ্জ। আর কি কি আছে? আর আছে তিনটা কেস, ওই তিনটা কেসে সেট করব। ওই তিনটা কেস আমি এভাবে করে ফেলবো। ফর 4 এক্স ইকুয়াল টু এ থেকে এক্স লেস দেন ইকুয়াল টু সি এক্স প্লাস প্লাস, ওই কেসগুলো তো সেম এই ঘটনা ঘটবে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। ডিফারেন্ট কিরকম? লাস্ট ভ্যাল তো লাস্ট ভ্যাল আছে, সি এর জায়গায় বসবে এক্স, আর এনএমটা নতুন করে ডিফাইন হবে। এনএম ইকুয়ালস টু হবে হচ্ছে এক্স বসায় এম। সো এনএম ইকুয়ালস 3 হলে আগের মতোই সবকিছু হবে, কিন্তু এখানে লাস্ট ভ্যাল প্লাস ওয়ান, এখানেও লাস্ট ভ্যাল প্লাস ওয়ান, এখানেও লাস্ট ভ্যাল প্লাস ওয়ান, এখানেও লাস্ট ভ্যাল প্লাস ওয়ান। আচ্ছা, কিন্তু এখানে কাহিনী আছে, লাস্ট ভ্যাল যদি ইনফিনিটি হয় তাহলে তো এই ধরনের কিছু করবো না। ও সমস্যা নেই, কার্ড ভ্যালু তখন ইনফিনিট দিয়ে সেট আপ হয়ে যাবে, so এখানে সমস্যা নেই। আচ্ছা, সো এই সব কিছু করলাম, সবকিছু করার পরে ফাইনালি কি হবে? এ ফুল লুপটা চললো।
এটা হচ্ছে কি, হ্যাঁ এটা আমার ফুল লুপটা চলো, ফুল লুপ চলার পরে হচ্ছে আমি দেখবো অটো অ্যান্সার ইকুয়ালস টু হচ্ছে আমার লাস্ট ভ্যালুর মিনিমাম অফ লাস্ট ভ্যালু 0 হইতে পারে, ওইটাতে আমার কে প্লাস স্ল্যাক, আর লাস্ট ভ্যালু 1 হইতে পারে, ওইটা তো আমার কে প্লাস স্ল্যাক, লাস্ট ভ্যালু 2 হইতে পারে, ওইটা তো আমার কে প্লাস স্ল্যাক। অ্যান্সার ডিফাইন করছি, অ্যান্সার কি আগে থেকে ছিল? আচ্ছা, এই যে অ্যান্সার পেলাম, এই অ্যান্সার পাওয়ার পরে ইফ অ্যান্সার যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু ইনফ হয়, তাহলে অ্যান্সার ইকুয়ালস টু -1। আচ্ছা, ও অনেক সময় লাগেছে, এত সময় লাগা উচিত হয়নি। সেগমেন্টেশন ফল্ট কেন? আচ্ছা, সিম্পলটা দিয়ে শুরু করি। এটা সেগমেন্টেশন ফল্ট, ওকে। সো দেখি আমরা কেন সেগমেন্টেশন ফল্ট ধরে। সো টেস্ট কেস নিছি, গেট চারটা ফাংশন মানে রাখছি, টেস্ট কেস রিড করতেছি, এস নিছি, কে নিছি, অরিজিনাল, আচ্ছা অরিজিনাল সাইজ দেই নাই, অরিজিনাল সাইজ বা এইচডিএস সাইজ, এটা হচ্ছে ফার্স্ট ঝামেলা। শূন্য, এটা ভুল, শূন্য কেন হবে, শূন্য তো হওয়া উচিত না। ঝামেলা করছি, কোথায় ঝামেলা করছি? আচ্ছা, আরো ইজি একটা স্যাম্পল দিই। এক এ বি এক্স, এ বি ডি, সরি, এক এ বি ডি আমার এক বাড়াইতে হবে, এটা অ্যান্সার -1 আসছে, -1 আসার কথা না। So, কোথাও ভুল করছি, কিন্তু ভুল তো বোঝাও ডিফিকাল্ট। এটা জাস্ট ল্যাক ইন্টাজার টোটাল, আমি যদি 21 গুলোকে টোটাল বানাই দিই, টোটাল বানাই দিই, সো এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল 21। হুম, আমি এই টোটালকে একটু কমাই দিই, টোটালকে হচ্ছে আমি তিন এক বানাই দিই, সরি, আচ্ছা স্ল্যাক যত হবে, টোটাল হবে অ্যাকচুয়ালি স্ল্যাক টাইমস 2 + 1। সো স্ল্যাক যদি আমি হচ্ছে এক বানাই দিই, 1 এবিডি 1, কি কোথায় ভুল করলাম? টোটাল কি 10 দিলে কাজ করে? এক এবিডি এক -1, তাহলে স্ল্যাক এক দিলে কেন কাজ করে না? স্ল্যাক এক দিলে তো কাজ করা উচিত আমার মতে। আচ্ছা রাইট, এটা হচ্ছে মাইনাস স্ল্যাক থেকে টোটাল স্ল্যাক, এই জন্য 10 কি আগত আছে? আগত নাই। এবিডি এক, আচ্ছা -1, কেন -1 আসে আমার আসলে কারেন্টটা বুঝতে হবে। ও লাস্ট কারেন্ট মধ্যে সব তো করিনি আমি, সেট, কারেন্ট ডিফাইন কোথায় করছি? কারেন্ট ডিফাইন এখানে করছি না, এই যে ফুল কাজটা করলাম, এই ফুলটা করার পর তোমার সব হয়ে যাবে, উইচ ইজ লাস্ট ইকুয়াল টু কারেন্ট হয়ে যাবে, এটা করি নাই। এক এবিডি এক, স্টিল -1। আচ্ছা, করার পর আমি লাস্টে ফেলটা দেখি। ক্যান্ডেল, নট সি আউট বাট সি এর,
দিয়ে সি এর হ্যান্ডেল। সো ইনফিনিটি এই যে এটা জিরো আছে, ঠিক আছে। এম ওয়ান থেকে আমার এখানে একটু সি এর দিতে হবে, সি এর আইও দিতে হবে। জিরোতে জিরো কি হবে? এটা কেমন জিরো হলো? আচ্ছা, জিরো ম্যাচ করতে ইজি, জিরো ম্যাচ করার জন্য হচ্ছে, কিন্তু জিরো ম্যাচ করার জন্য তো একটা কস্ট লাগবেই অ্যাটলিস্ট। এখান থেকে লজিক ভুল মনে হচ্ছে। উম, আচ্ছা, ফুল লজিকটা পড়ি আমি একবার। আজকে বোধহয় আজকে করতে পারবো না। হ্যাঁ, আমার অলওয়েজ লাস্টের করতে পারি না। আচ্ছা, এফ দেখি। এ বি, বি বা সো এম ইকুয়াল টু জিরো, এম লেস দেন থ্রি। সো সবগুলো এম চাকরি ডিরেক্ট হচ্ছে, লাস্ট ভ্যালু হচ্ছে এই যে লাস্ট ভ্যালুটা। আচ্ছা ঠিক আছে, এটা জিরো কেমনে আসতেছে? এটা জিরো আসে একটা মানে হচ্ছে লাস্ট ভ্যালু যে জিরো ছিল, হ্যাঁ, এটা তখনই হবে কারণ লাস্ট অফ জিরো জিরো স্ল্যাক জিরো ছিল, ওইটা সেট হচ্ছে। ওইটা কেন সেট হবে? আসে, এটা কেন সেট হবে? আচ্ছা, সো এইখানে জিরো বসে মানে হচ্ছে আমার এই যে এই চারটা, এই চার লাইনে কোন এক জায়গায় আসতেছে। আই থিঙ্ক এই দুই লাইনে কোন এক জায়গায় আসতেছে। ঠিক আছে, মোস্ট লাইকলি এই জায়গা থেকে আসতেছে। এই জায়গা থেকে আসা মানে হচ্ছে জিরো। ও আচ্ছা, আমি তো নোশন যে বড় ভুল করছি। আচ্ছা, এটা এনএম হবে তাই তো বলি। এনএম এখানে তাহলে সেম কাহিনী, এখানে তো তাহলে এগুলো এনএম হবে। হ্যাঁ, এক এবিডির জন্য এক করতে হবে। আচ্ছা, আর যদি বলে এক এ বি সি এর জন্য কি করতে হবে? শূন্য কস্ট, শূন্য করতে হবে। আচ্ছা, এক এবিসি, এক এবিসি এক করতে হবে, তাহলে মাইনাস ওয়ান করতে হবে। আচ্ছা, এখন তো মনে হচ্ছে ঠিকঠাক আছে। উফ, অরিজিনাল না, কোথায় জানি কি করবো, স্ল্যাককে 10 বানাইতে হবে। 10, এক মাইনাস এক ছয়। উল্টাটা কেন আসতেছে? কোথায় এন্ডেল আছে? এই অ্যান্সার এন্ডেল দেখছি কেন? এক মাইনাস এক ছয় তিন তিন, হ্যাঁ ঠিকই তো আছে। কোডটা খুবই আগলি, এত আগলি কোড ভালো লাগে না দেখতে একদম। আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক আছে। সাবমিট করে দেখি। অ্যাড করে আগে বাদে না পরে বাদে? সব রান করার পর পরে বাদে সম্ভবত, না এসি। ওকে কুল, এসি হয়েছে। ওকে, টাইম ফর জি।
আচ্ছা, জি খুব সম্ভবত আমি 19 মিনিট পাবো না, তাও দেখি। There is a box containing n balls number 1 through n. Each ball is painted with a color represented as an integer and ball I is painted with color ci. Takashi performed n operations. The kth operation is as follows: draw one ball uniformly at random from the box and discard it. If the drawn ball has color gk, gain 1 point. Find the probability modulo eto that the total score over. Is 0 points, মানে কখনো কোনো পয়েন্ট পায় নাই। ও আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে 1 2 3 আছে, আমার তোলা যাবে প্রথমবার এক তোলা যাবে না, পরের বার এক তোলা যাবে না, পরের বার দুই তোলা যাবে না। আচ্ছা আচ্ছা, ইটস কাইন্ড অফ লাইক ডিরেঞ্জমেন্ট। এটা যদি সবগুলো কালার ডিফারেন্ট হইতো, মানে 1 থেকে n সবগুলো আছে, আমার যেই জি কে দিচ্ছে জি সিকোয়েন্স যদি 1 থেকে এনই হইতো, তাহলে এটা সিম্পলি ডিরেঞ্জমেন্ট প্রবলেম হইতো, কারণ আমি একটা পার্টিকুলার পারমিশন আনতে যাচ্ছি না। আমি সমস্যা হচ্ছে জি সিকোয়েন্সটা ডেফিনেটলি আমার ইনপুট সিকোয়েন্সে পারমুটেশন হবে এমন কোনো গ্যারান্টি নাই। এমন হইতে পারে যে আমার ইনপুট সিকোয়েন্সে ছিল 1 2 3, আর জি সিকোয়েন্সে হচ্ছে 1 1 1 দিয়ে আছে। তার মানে আমার কাছে মনে হচ্ছে এইটা সম্ভবত ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে করতে হবে। আমি যদি একটা কেটা, মানে কেটা না, আমি সাপোজ জি এ সিকোয়েন্স মধ্যে কিছু সেট ফিক্স করে ফেলেছি, এইখানে আমি পাইছি এটা, যেমন আমি বললাম যে এখানে আমি 1 পাইছি, এখানে আমি 2 পাইছি, তাহলে বাকি যে আছে তাদের মধ্যে বাকিদেরকে ঠিক মতো ডিস্ট্রিবিউট করে ফেলতে হবে। ডিস্ট্রিবিউট করে ফেলতে পারি, তাহলে আমি এই যে কেটাকে মানে কেটা পয়েন্ট গেইন করছি এই হিসাব করে পয়েন্ট পেয়ে গেলাম। এটা মানে কত ওয়ে পেলাম যেখানে মিনিমাম কেটা পয়েন্ট পাইছি। এখন এটা ইউজ করে হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন মারলেই কাজ হয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে এন কিউব আইডিয়া। সো আমার যে আইডিয়া আছে আইডিয়াটা এন কিউব, এনাকে এন এনে নামায় আনতে হবে, এন বাই এন লগ এন আনতে হবে। অ্যাকচুয়ালি লোকেশনে ম্যাটার করে, ম্যাটার করে কাউন্টস। যেমন 2টা 1 আছে, 2টা 2 আছে, এগুলোই ম্যাটার করে। আর কি কিছু ম্যাটার করে? আমার তো মনে হচ্ছে আর কিছু ম্যাটার করে না। এটা তো মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এফএফটি টাইপ কিছু হয়ে যাবে সবকিছু করলে। বা নাও হতে পারে, আমি শিওর না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা এফএফটি টাইপ কিছু হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট আমি যেটা বলছিলাম যে হচ্ছে আমার সিকোয়েন্স ম্যাটার করে না, কোনো ধরনের সিকোয়েন্সিং ম্যাটার করে না। সো আমাকে ইনপুট ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে, আবার একটা জিএ সিকোয়েন্স দেওয়া আছে। সো হোয়াট ইফ আমরা জি কে ফার্স্টে সোর্টিং করে ব্লক ব্লক করে নিলাম। সো লাইক কতগুলা 1 আছে, দেন কতগুলা 2 আছে, দেন কতগুলা 3 আছে, হাবি জাবি হাবি জাবি হাবি জাবি। সাপোজ এ আছে হচ্ছে এ ওয়ানটা, 2 আছে হচ্ছে এ টুটা, 3 আছে হচ্ছে এ থ্রিটা।
ইনপুট সিকোয়েন্স ভাই আমি সিকোয়েন্স করে নিছি, B1টা আছে, B2টা আছে, B3টা আছে, হাবি যাবি। এখন আমি চুজ করবো যে A1টার মধ্যে কতজন মানে ফেল, এখানে ফেল দ্বারা বোঝাচ্ছি একটা পজিশনকে ফেল দ্বারা বোঝাচ্ছি ওই পজিশনে ওই বল ওই কালারের বল আসা, এটা আমি ফেল বলতেছি। সো লাইক আমার যদি এই যে B1 এ অনেকগুলো ওয়ান আছে, এর মধ্যে কোন একটা ওয়ান যদি এখানে চলে আসে এটা ফেল হবেই, ঠিক আছে। So আমি যদি বলি যে A1 ফেল হবেই, মানে A1 এর মধ্যে কেটা ফেল হবেই হবে, তাহলে আমাকে যেটা করতে হবে ওই B1টার মধ্যে থেকে কেটা চুজ করতে হবে, চুজ করে A1 এ বসাই দিতে হবে। রাইট। সো আমি B1 থেকে কেটা চুজ করব। সো B1 CK এবং A1 থেকেও CK চুজ করব। তারপর একটা K ফ্যাক্টোরিয়াল চুজ করব, তাহলেই কাজ হয়ে গেল। এটা হচ্ছে কেটা ফল্ট হবেই হবে, আমার A1 এর মধ্যে মিনিমাম কেটা ফল্ট হবেই, এরকম পজিশন গুলো ব্যয় করা। আর এক্সট্রা ফল্ট হতে পারে, বাট K1টা কেটা ফল্ট হবেই, এগুলো হচ্ছে ওর কন্ট্রিবিউশন। সেম ভাবে এইখান থেকে কন্ট্রিবিউশন নিব, এটু থেকে নিব, এটি থেকে নিব। এটা কি A50 না? হ্যাঁ, এটা A50। আমি হচ্ছে এক্সাম্পলটা দেখা দিই, আমি এটা 12 মিনিটে কোড করতে, এই 12 মিনিট A50 কোড হয়তো আমি আমার প্রাইমে করতে পারতাম, বাট আমি এখন আর প্রাইমে নাই। সো হচ্ছে আমি এখানে আমি যখন আইডিয়া দেখা দিই, সেটা হচ্ছে আমার ইনপুট সিকোয়েন্স হচ্ছে 1 2 3, আমি সর্ট করে নিছি, ঠিক আছে। আমি হচ্ছে 1 3 2 রাখবো না। অন দি আদার হ্যান্ড এই যে জি সিকোয়েন্স হচ্ছে 2টা 1 2, ঠিক আছে। তার মানে 1 আছে 2টা, 2 আছে একটা, এখানে 2 আছে একটা, 1 আছে একটা। সো আমি 1-এর ক্ষেত্রে আইদার শূন্যটা ফল্ট করতে পারি অথবা একটা ফল্ট করতে পারি। 2-এর ক্ষেত্রে আমি শূন্যটা ফল্ট করতে পারি অথবা একটা ফল্ট করতে পারি, রাইট, এছাড়া কিছুই না। এবং সেটা কি ধরনের হবে, যদি আমি শূন্যটা ফল্ট করাই, ওটা ফল্ট করার মানে কি, ওটা ফল্ট করার মানে হচ্ছে আমি কিছুই করলাম না, এক ওয়ে কিছু, আমি কোনো ধরনের রিস্ট্রিকশন দিলাম না, দ্যাটস ওয়ান ওয়ে। একটা ফল্ট কিভাবে করতে পারি, আমি দুইটার মধ্যে একজনকে চুজ করব, সো উইচ ইজ 2 ফ্যাক্টোরিয়াল বা 2C1। ওই উপরে যে ইনপুট এক, তার মধ্যে একজন চুজ করব, উইচ ইজ 1C1। তারপর সেই এই যে এখান থেকে একজন এরকে ম্যাচিং করবো, সো হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। আন দি হ্যান্ড 2 0 ফল্টের জন্য 1, আর 2 1 ফল্টটা ইজিয়ার, 1C1 টাইমস 1C1 টাইমস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে এদের মধ্যে কোন কম্বিনেশন হবে সেটাও একটা চয়েস আছে। হইতে পারে যে 1-এর 0 ফল্টের সাথে 2-এর 0 ফল্ট, বা 1-এর 1 ফল্টের সাথে 2-এর 0 ফল্ট, বা 1-এর 1 ফল্টের সাথে 2-এর 1 ফল্ট, তখন কিন্তু 2-এর 1 দুইটা 1 ফল্ট মিলে 2টা ফল্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে হচ্ছে ও এখান থেকে 0 বা 1 কন্ট্রিবিউট করে, ও এখান থেকে 0 বা 1 কন্ট্রিবিউট করে, কিন্তু আমার জন্য ব্যাটা করে টোটাল কয়টা কন্ট্রিবিউট হয়েছে। এই যে অল পসিবল পেয়ারিংটা, এটা করা ইজি ওয়ে হচ্ছে পলিনোমিয়াল হিসেবে গুণ করা। সো আমার পলিনোমিয়ালটা হচ্ছে ফার্স্টে 1-এর পলিনোমিয়াল হচ্ছে জাস্ট 1 টাইমস x টু 0 প্লাস এটা ভ্যালু হচ্ছে সব মিলে 2x টাইমস এখানে হবে জাস্ট 1 প্লাস জাস্ট x, কারণ এখানে হচ্ছে 1 ছিল, রাইট। এটা গুণ করলে কি হবে, এটা গুণ করলে আমাকে দেবে 1 প্লাস 3x প্লাস 2x²। দ্যাট মিনস শূন্যটা ফল্ট করানো যায় এমন কাউন্টিং আছে 1, একটা ফল্ট করা যায় এমন কাউন্টিং আছে 3, দুইটা ফল্ট করানো যায় এমন কাউন্টিং আছে 2টা, ঠিক আছে। এন্ড কোশ্চেন হচ্ছে এই ফল্টিং গুলো করার পর লাভ কি হলো, লাভ হচ্ছে আমি যেখানে বলছি একটা ফল্টিং, যেখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কাউকে কারোর সাথে অ্যাসাইন করে নাই, সেখানে আমার ইনপুটে যে 3টা ছিল সেই 3টা কেউই কোথাও অ্যাসাইন হয়ও নাই। এই যে ইনপুটে যে 3জন ছিল, 3জন কিন্তু কেউ কোথাও অ্যাসাইন হয় নাই। সো এটার সাথে আমি এখন গুণ করবো 3 ফ্যাক্টোরিয়াল। এই যে আমার 3টা যেটা 1 ফল্ট দিয়ে, সেক্ষেত্রে আমার একজনকে ফল্ট করাইছি, মানে একটা রেস্ট্রিকশন আমি দিয়ে হয়েছিলাম, কিন্তু বাকি যে 2জন ইনপুটে ছিল সেই 2 ইনপুট কোথাও অ্যাসাইনই হয় নাই। সো তাদের সাথে আমি গুণ করবো 2 ফ্যাক্টোরিয়াল। আর ফাইনালি এই যে 2টা, এটার জন্য আসছিল হচ্ছে আমার 1 ফ্যাক্টোরিয়াল বাকি ছিল, এটা গুণ করবো, ঠিক আছে। তাহলে তাহলে হচ্ছে এখন এখানে কি করব, এখন এখানে আমার ইনক্লুশন চলবে। কি ধরনের, অডগুলো যোগ হবে, ইভেনগুলো বিয়োগ হবে। সো জিনিসটা হওয়া উচিত এরকম, 1 টাইমস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 টাইমস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 টাইমস 1 ফ্যাক্টোরিয়াল। সো এটা 6
-6 +1, রাইট? দ্যাট মিনস একটা ওয়ে, টোটাল একটা ওয়ে আছে of all the possible assignments, all the possible assignments have 6, 1/6. So I think একটাই way আছে যেখানে 0 পয়েন্ট হবে। দ্যাটস 1/6 ছিল। হুম, 1/3 হলো। তাহলে ভুল কোথায় করলাম? আহ, ভুল কোথায় করলাম? আচ্ছা, আই থিঙ্ক আমি হিসাব ভুল করছি, আমি একটু লিখলি বোঝাবো। সো 1 2 3, 1 3 2, 2 1 3, 2 3 1, 3 1 2, 3 2 1। আমাকে দরকার হচ্ছে 1 1 2 অ্যাভয়েড করতে হবে। 1 1 2 অ্যাভয়েড করে হচ্ছে এইটা অ্যাভয়েড করে, এইটা অ্যাভয়েড করে না, আহ, এইটা অ্যাভয়েড করে, এইটা অ্যাভয়েড করে না, এইটা অ্যাভয়েড করে না, এইটা অ্যাভয়েড করে না। সো এই দুজন অ্যাভয়েড করে, ঠিক আছে? এখন এক্ষেত্রে অ্যাভয়েড করে না তো কি হয়, মানে এখানে স্কোর 0, এখানে স্কোর 0, এইখানে স্কোর অ্যাকচুয়ালি 1, এইখানে স্কোর 2, এইখানে স্কোর 2, এইখানে স্কোর 1, ঠিক আছে? তো আমার কথা ছিল হচ্ছে এইখানে ফুলটাই আসা কথা, হোল 3 ফ্যাক্টরি আসা কথা, উইচ ইজ ট্রু আসছে। এইখানে বেশি এসে পড়ছে। ও না, আমি 3 করছি, +2, হ্যাঁ +2, এটা তো +1 না, +2, +2/2, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, আমি কি এটা শেষ করতে পারবো? এই হাইলি আমি শেষ করতাম, এফটি টেম্পল এখন কোথাও রেডিমেড নাই। আমি সিরো কোড বলে দিচ্ছি, সিরো কোডটা হবে হচ্ছে যেটা বলছিলাম, ব্লক ব্যাক করো, ব্লক ব্যাক করার পরে হচ্ছে জিতে যতগুলো ব্লক আছে প্রত্যেক ব্লকের জন্য একটা করে পলিনোমিয়াল তৈরি হবে, ঠিক আছে? পলিনোমিয়ালটা কি ফর্মেটে হবে? পলিনোমিয়ালটা হবে হচ্ছে x⁻i এর সাথে থাকবে হচ্ছে ACI টাইমস BCI টাইমস I ফ্যাক্টোরিয়াল, যেখানে A হচ্ছে ইনপুট অ্যাকাউন্ট আর B হচ্ছে আউটপুট অ্যাকাউন্ট, জিত অ্যাকাউন্ট, ঠিক আছে? এই পলিনোমিয়াল যে সবগুলো আছে সবগুলো গুণ করতে হবে, সবগুলোকে প্রোডাক্ট করতে হবে, অল পলিনোমিয়াল গুণ করতে হবে। অল পলিনোমিয়াল গুণ করলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সেই রেজাল্টে যে x⁻i এর যে কোএফিসিয়েন্টটা থাকবে, যেটার নাম তৈরি হচ্ছে PI বা সামথিং লাইক দ্যাট, এটার সাথে গুণ দেওয়া হচ্ছে I ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি -1 টু দি পাওয়ার I টাইমস I ফ্যাক্টোরিয়াল দিয়ে এখন এইটাকে সাম করো, এই PI টাইমস -1 টু দি পাওয়ার I টাইমস I ফ্যাক্টোরিয়াল, এই সবগুলো সাম করো। সাম করলে যে নিউমারেটর, ডিনোমিনেটর হবে হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল, এবং সেটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? সো দিস শুড বি দ্য ফর্মুলা, যেটা টেকনিক্যালি অ্যাকচুয়ালি 6 মিনিট, আমি 12 মিনিট আগে ভেবেছিলাম আমি 12 মিনিটে করা ফেলা যায় তো, বাট আমার এখন A50 কোড যে কোথায় আমি সেটা তাই জানি না। সো সেই হিসাবে হচ্ছে আমি এটা আর ধরতেছি না, বাট আই থিঙ্ক এটা খুবই ইজিলি ডুয়েবল। হয়তো প্রাইম টাইমে থাকলে করতে পারতাম এটা, এই আর কি। যাই হোক, আচ্ছা, জাস্ট টু মেক শিওর আমি কি ঠিকঠাক মতো দেখতেছি এটা। হ্যাঁ, 13 তারিখ, এখন হচ্ছে 13 তারিখ, 13 তারিখ 7টা 40 বাজবে একটু, হ্যাঁ। সো আমি স্ক্রিন কাস্ট আপলোড করতে পারবো, সমস্যা নাই। এই আর কি। ওকে, তাহলে সোফার আমি হচ্ছে এই রেজাল্ট যেটা করলাম, আজকে কন্টেস্ট অ্যাকচুয়ালি বেটার ছিল আই থিঙ্ক। এ থেকে এ পর্যন্ত করছি। জি এর আমার আইডিয়া আছে, জি এর কোড হয়তো আমি করতে পারতাম, বাট জিকে কারেন্টলি আমি জি কোড করার মতো অবস্থায় নাই, কারণ জি এর জন্য আমার টেমপ্লেট লাগবে, এই আর কি। সো আজকে অ্যাড করে কন্টেস্ট ভালোই ছিল। ইয়া, আই থিঙ্ক এটাই। হুম, সো জি আমি চেক করবো, আমি জি আমি টিউটোরিয়াল চেক করবো, যখন পাবলিশ হবে তখন চেক করবো টিউটোরিয়ালের সাথে আমার আইডিয়া ম্যাচ করি। আমি ম্যাচ করার কথা, এগুলো আসলে মানে এই ধরনের এই প্রবলেমগুলো আসলে বেশি কোনো ওয়ে থাকে না, আলটিমেটলি একটা ওয়ে দিকেই যেতে হয়, ঠিক আছে? সো এই আর কি। তাহলে আজকে তাহলে এখানেই শেষ করতেছি। হোপফুলি এই সপ্তাহে আমি ট্রাই করবো আমার ডিবাগ টেম্পলটা দেওয়ার। আই থিঙ্ক ডিবাগ টেম্পল ভালো থাকলে ভালো হতো। আজকে আমি যে অনেক কিছু ডিবাগে যে এত কষ্ট করছি, এত কষ্ট আমার কিছুই করতাম, ডিবাগ টেম্পল দিয়ে এক লাইনে সব কিছু করে ফেলা যেত। এই আর কি। আর div1 + div2টা আই হোপ আপলোড দেবো। সো আজকে তাহলে এ পর্যন্তই। বাই।